হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথম যিনি মুজাদ্দিদ হয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কে? হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি। পাঞ্জাবের স্নেহেন্দ শরীফে যার রওজা মোবারকটা আছে, সেই আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তৎকালীন যুগের বাদশাহ, তৎকালীন যুগের রাজা যে আইনটা চালাচ্ছেন সেই আইনে অনেক ভুল ভ্রান্তি আছে, হিতে বিপরীত আছে, মানুষের প্রজাদের অনেক ভাই আমার ক্ষতি আছে, জনসাধারণের বিপক্ষে তারা আইন করেছে। এর জন্য হুজুর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার জন্য হে তরুণ যুবকেরা, হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানিকে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহর ওলি হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি জুব্বা পরে, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, গাল ভর্তি দাড়ি, আল্লাহর ওলির চেহারা, জেলখানার ভিতরে যখন ঢুকেছেন মুসলিম জেলবন্দিরা মুজাদ্দিদে আল-ফেসানিকে চিনতে পেরেছে। আরে বাপরে বাপ, জামানার এত বড় আল্লাহর ওলি তিনি জেলখানায়। হুজুর বেয়াদবি নেবেন না, আমরা তো লেঠিয়ালি করে জেলখানায় এসেছি, আমরা তো মার্ডার করে খুন করে জেলখানায় এসেছি, আমরা চুরি ছিনতাই করে জেলখানায় এসেছি, আমরা অপরাধ করে জেলখানায় এসেছি, কিন্তু আপনাকে দেখে মনে হয় এই মানুষটা কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। ঠিকই বলেছো বাবা, আমি জেলখানায় এসেছি অন্য কারণে, আমি জনগণের জন্য কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সেই জন্য আমাকে জেলখানায় আসতে হয়েছে। তবে এতে আমার কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি, আমি মুজাদ্দিদে আল-ফেসানি তাতে রাজি। হে তরুণ যুবকেরা, হযরতে মুজাদ্দিদে আল-ফেসানি স্নেহেন্দি হুজুর সেই সময় বলেছিলেন, হে জেলখানার কয়েদি বন্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি জেলখানায় না আসতাম তাহলে তোমাদের মতো হাজার হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে জেলখানায় পাঠিয়েছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তারাও আল্লাহর ওলিকে পেয়ে মুগ্ধ হয়ে গেল। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর জেলখানায় আছে, বাড়ির লোক আর এখন কেউ খবর নেয় না। তারা বড় কষ্টের মধ্যে ভাই আমার জেলখানাটাকে তাদের ঘর বানিয়েছে। আল্লাহর ওলির কথা শুনে মানসিকভাবে তারা শান্তি পায়। হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে দেখে আমাদের বড় ভালো লাগছে। হুজুর বললেন, বাবা আমাকেও তোমাদের দেখে বড় ভালো লাগছে। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি আবার দুনিয়াদারি করতে চাও? তোমরা কি আবার বাইরে বেরোতে চাও? তোমরা কি আবার পরিবারের সঙ্গে খোলামেলা মিশতে চাও? যেখানে যার ঘা, যেখানে যার অসুখ, যেখানে যার রোগ, সেখানে তিনি ট্রিটমেন্ট শুরু করলেন। বাবা কত বছর আছো? 5 বছর। কত বছর? 10 বছর। বাবা যাবজ্জীবন? বলে হ্যাঁ। বাবা তোমাদের মন কি চাই বাইরে বেরোতে? হ্যাঁ হুজুর চাই না, মানে কিন্তু উপায় তো নাই, আর হয়তো বাইরে বেরোতে পারবো না, কেউ আর খোঁজ খবর নেয় না। বাবা শুনে রেখে দাও, মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ ভোলেননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তোমরা কি সত্যি জেলখানা থেকে বেরোতে চাও? বলে হুজুর কি বলছেন, সত্যি কি বেরোতে পারবো? হ্যাঁ বাবা, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বাবা শোনো, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা ভেবো না, চিন্তা করো না। জেলখানা থেকে বেরোতে চাও,
বলে হ্যাঁ হুজুর, জেলখানা থেকে তো অবশ্যই বেরোতে চাই। তাহলে শোনো, আজ থেকে আমি যা বলি সেটা তোমরা করো। বলে হুজুর কি করতে হবে? বলে যাও বাবা, তোমরা পাক পবিত্র গোসলটা তোমরা আগে করো। জেলখানার পুকুরে যাবে, নাকেতে পানি দেবে, আর গলায় পানি দিয়ে গার্গেল করবে, আর সারা শরীরটা ধৌত করবে ভালো করে। এটা হলো গোসলের 3টে ফরজ। গোসলের ফরজ কটা বলে? অনেক যুবকেরা জানে না। জুম্মার দিনে জুম্মা পড়ে, 5 ওয়াক্ত অনেকে পড়ে, বাকি মোটামুটি আল্লাহই জানে না। সবাই পড়ে মাশাআল্লাহ, এখানে সব 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক না ভুল? কি জি? হ্যাঁ, রাগ করবেন না বাপ। আমার যুবক ছেলেরা এখানে খুব ভালো, এরা দিনের প্রতি অনেক মহাব্বত। তা আমার একটাই আপিল থাকবে, দিনের প্রতি ভালোবাসাটা তখনই কমপ্লিট হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন। নামাজি ছাড়া যদি দিনের প্রতি মহাব্বত থাকে, আপনার সেটা আধ খাওয়া হলো, কমপ্লিট হলো না। বুঝতে পারছেন? বলে হুজুর আমরা জুম্মার নামাজটা পড়ি না। শুধু জুম্মা পড়লে হবে না, আল্লাহ 5 বার হাজির দিতে বলেছে। 5 বার হাজির দিতে হবে, ওই জুম্মায় একদিন হাজির দিলে হবে না। আর নামাজটা ভালো করে শিখতে হবে। আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। মুসলমানের ছেলে নামাজ পড়ছে মসজিদে, চুলকে যাচ্ছে, এত চুলকাচ্ছে, সর্বনাশ, সাদা চামড়া বের করে ফেলার খাপ। বুঝতে পারছি? আমি মনে মনে ভাবি অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে না কিরে বাবু। মসজিদে নববীতে নামাজ পড়ছি, নামাজ পড়ে বসে আছি, জিকির আজকার করছি, একজন নামাজি হলো, নামাজ পড়তে শুরু করলো। আমার চোখটা তার দিকে গেল, সে দেখছি সর্বনাশ। ও ভাই আমার, হাতটা বেঁধে নিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে হাতটা বেঁধে নিয়ে সোজা ডান দিক বাম দিক তাকাচ্ছে। এই সর্বনাশ, এই আবার কেমন নামাজি রে বাবু? বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে দেখবেন মাঝে মাঝে অনেক নামাজি আসে, ও ডান দিক বাঁ দিক তাকায়, চাস্তো ভাই এলো না ফুফুতো ভাই এলো। সামনে ইমাম সাহেব কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখি তো, একটু ভালো করে দেখে নিল। মসজিদের কালারটা যেন চকচকে লাগছে আজকে, কি ব্যাপার হলো? পরিষ্কার হয়েছে? ওই কোনটায় কি আছে ওটা সব লক্ষ্য করছে, নামাজের মাঝখানে আছে না নাই। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু নামাজিকে দেখবেন ইয়ং ছেলে যুবকেরা, ও জুম্মার দিনের মাত্র 2 রাকাতের নামাজি, সারাক্ষণ ওই মাচাতে বসে বসে পুকুরের ধারে নদীর পারে 10-15টা বন্ধু একসঙ্গে মিলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওখানেই ফ্রি ফায়ার পাবজি চালিয়ে দিচ্ছে। আর যেই মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, ওরে নামাজ শেষ হয়ে গেল রে বলে মাঠ টান ছুট, ওই ছুটে গিয়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা, ওই সামনের দিকে এগিয়ে গেল একদম, সবার ঘাড়ের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে, আবার জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। ওসব শাহরুখ খানের ভক্ত, ও জিন্সের প্যান্ট কোনোদিন খুলবে না, জুম্মার দিনেও খুলবে না। বুঝতে পারছেন? আবার এখন নতুন স্টাইলের জিন্সের প্যান্ট সব বেরিয়েছে, স্ট্রেচেবল, মানে চাপ পড়লে বেড়ে যায়, টানলে বেড়ে যায়। গেঞ্জিও সব স্কিন টাইট। ওই বাপ রে বাপ, সলেমান খানের শিষ্য। আর সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়লে বলে বিরাট সওয়াব। এলো সবাই শেষে, আর সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে ডিঙিয়ে গেল ফার্স্ট কাতারে। বুঝতে পারছেন? নামাজের কিছুই বোঝে না, সানা জানে না, দরুদ জানে না, আত্মায়াত পড়ে না, কিছু জানে না। ওই জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, যে ইমাম সাহেব আল্লাহু আকবার ও করে আল্লাহু আকবার, ইমাম সাহেব ও রুকুতে, ও সবাইয়ের আগে রুকুতে। তখনও সবাই রুকুতে যায়নি, ওর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায়, ও টান পরে নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, এমনকি পেছনের লোকগুলো শিয়ালদার বর্ডার দেখতে পেল। আর নামাজটা হবে ভাই? বলুন তো, নামাজটা মাকরু হয়ে যাবে। এই যে তারাবি যখন হয় দেখবেন 1 মাস রোজা, কিছু ছেলে সেই সময় বিরাট দাড়িওয়ালা হয়ে যায়, দেখবেন একদম পাক্কা দাড়িওয়ালা। বলে ওরে রোজা আসছে রে, রোজাটা রাখবো, দাড়িটা ঠিক করে রাখি। আবার যে ঈদ হয়ে গেল, ঈদের দিনে দাড়ি ফাড়ি কেটে দিল একদম। বুঝতে পারছে? একদম সাইজ করে দিল। ওই যে দাড়িওয়ালা, ও তো ভাই আমার অরিজিনাল দাড়ির মর্যাদা বোঝে না, ওই হুচুকে দাড়ি, ওই দাড়ি রেখে তারাবির নামাজ একদিনও কাজা নাই, সবাইয়ের আগে পাক্কা। ওই সময় মনে হবে একদম এরা একদম আল্লাহর নেক বান্দা হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাইয়ের আগে যারা 5 ওয়াক্তের নামাজি, তারা ফার্স্ট কাতারে জায়গা পাচ্ছে না, এত ভিড় তারাবির নামাজে। বুঝতে পারছেন? আর তারাবির নামাজ একটু লম্বা করে হয়,
ইমাম সাহেব একটু লম্বা করে কেরাত পড়ে, কারণ খতম তারাবি হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব টান দিয়ে পড়ছে, ও চিন্তা করছে যে আমি কি করব এখন, বাঙালির হাত তো অস্ত্র, ও হাতে করে তখন চিন্তা করছে এত সময় দাঁড়িয়ে থাকা যায়, ও দাঁড়িতে তখন হাত বুলিয়ে বুলিয়ে দাঁড়িটাকে ঠিক করছে, সাইজ করছে, করে 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 আর হলো না, ওই দাঁড়িকে ওপরে তুলে দাঁত দিয়ে ধরে কুটুস কুটুস করে কামড়ে ওখানে নাপিতখানার কাজ সেরে সাইজ ফাইজ করে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন নামাজটা হবে তো? তাশাহুদে বসে আছে, আত্তায়াত করতে হয়, অনেক বড় দোয়া, আত্তায়াত ওর তো মুখস্থ নাই, ও তো সব করে না, তো কি করবে, বাঙালির হাত অস্ত্র, সবাই তাশাহুদে আত্তায়াত করছে, ও সরু আঙুলটা নাকে ভরে দিয়ে প প প প প প করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় পরে একটা বল্টু বের করেছে। বুঝতে পারছেন, ওকে আবার টিপে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, হাই রে হাই, নামাজটা হবে তো? একই জায়গায় তিনবারের বেশি যদি কেউ চুলকায়, তিনবারের বেশি উপর নিচে করে, নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার চোখটা থাকবে সিজদার জায়গায়, আপনি রুকুতে যাবেন, আপনার চোখটা থাকবে দুই পায়ের ফাঁকে। নামাজ শিখতে হবে, যারা জানে জাননেওয়ালার কাছে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম তা'লামুন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম তা'লামুন, যেটা তুমি জানো না জাননেওয়ালার কাছে জেনে নাও। এই জন্য বলি হয় টিচার হয়ে যাও, নাহলে স্টুডেন্ট হয়ে যাও। এই আগের যুগে পীর মুরিদির সিস্টেম ছিল, এই পীর মানে হলো টিচার আর মুরিদ মানে হলো স্টুডেন্ট, তারকে একটু মডিফাই করা হলো, মডিফাই করে পীরকে বলা হলো শেখ, ওস্তাদ, ওস্তাদ, হ্যাঁ, তোলাবা, তালেব, নামগুলো পাল্টে গেল। পীর মুরিদি হলি একটা সমাজে বার্তা অন্যরকম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিছু মানুষ, যে পীর মানি ভণ্ড। আর সত্যি পীরের নাম নিয়ে কিছু মানুষ ভণ্ডামি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ ভাই আমার দিন ধর্ম কিছু মানে না, গায়েবী কথাবার্তা বলে, অশ্লীলভাবে জীবনযাপন করে, শরিয়তের কোনো হুকুম মেনে চলে না, সে আবার বড় বড় পীর। এরকম কিছু আছে না? নাই। রাত দিন ভাষা খারাপ, কথা খারাপ, হ্যাঁ। আরে পীরের চেহারা দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। অরিজিনাল পীর মুজাদ্দিদুজ্জামান ছিলেন দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, পিন্নাগড়ি হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা। দুনিয়ার কোনো কথা তাদের কাছে থাকতো না, তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যেত। আর পীরকে অবশ্যই বড় আলেম হতে হবে, নিজের টর্চ লাইট নাই, অন্যকে কি টর্চ লাইট দেখাবে? কথা ঠিক না ভুল? নিজেরই যারা আলো নাই, সে আবার অন্যকে আলো কি দেখাবে? অবশ্যই। এই জন্য কিছু ভণ্ডামির কারণে কিছু মানুষ পীর মুরিদির সিস্টেমটাকে একটু বাঁকা চোখে দেখে। অরিজিনালি কিন্তু পীর মুরিদির সিস্টেম এটাই ইসলামের সবচেয়ে বড় সিস্টেম। সাহাবায়ে কেরামদের কাছে তাদের শিষ্যরা আসতো, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামেরা জানতে আসতো, পরবর্তীকালে তাবেঈনদের কাছে তাবেঈনরা আসতো, আউলিয়ায়ে কেরামদের কাছে বায়ামাতার মুরিদেরা আসতো। এইভাবেই সিস্টেম। এই জন্য তো কোরআনের কথা কোরআন মাজিদে বলা হয়েছে, যেটা জানো না জাননেওয়ালার কাছে জেনে নাও, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতগুলোকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক চলে আসে। আপনি যদি ওস্তাদ ছাড়া জীবন যাপন করেন, আপনার জীবনটা কেমন হবে একবার ভাবুন তো। আপনি টিচারও নয় আর ছাত্রও নয়, তাহলে আপনি কি করে বাঁচবেন? শয়তান তো আপনার সব সময় লেগে আছে। এই জন্য একজন টিচারের সঙ্গে যোগাযোগ আপনাকে রাখতে হবে। এখন মোবাইলের যুগ, মোবাইলে রাখবে। যোগ্য টিচারের সঙ্গে যোগ্য ছাত্র হয়ে থাকুন। সবাইকে বলছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর যখন সেখানে পৌঁছালেন, যোগ্য টিচারের মতো ছাত্রের ভূমিকায় যারা আছে তাদেরকে ছাত্রের মতো ট্রিট করতে লাগলেন। যাও বাবা, তোমরা পাক পবিত্র গোসলটা আগে তোমরা সেরে আসো,
তোমাদের মধ্যে অনেকেই গোসল জানে না ভাই আমার, তোমাদের মধ্যে অনেকেই ওযু জানে না। ওযুর মধ্যে ফরজ হলো 4টে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে মনস্থ করবে তখন তোমরা 4টে কাজ করো। ওযুর মধ্যে ফরজ হলো 4টে। এই 4টের মধ্যে যদি একটাও সামান্য গন্ডগোল হয়, গোলমাল হয়, ওযুটা হবে না। আর ওযু ছাড়া নামাজ হবে না। মুখমণ্ডল ভালো করে ধোবে, মুখমণ্ডল ফাগসিলু ওজুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল ধোবে। এখন যারা এক শ্রেণীর মানুষ বেরিয়েছে তারা বলে আমরা শুধু হাদিস মানি, আমরা নাকি আহলে হাদিস। আচ্ছা তোমরা শুধু একারাই আহলে হাদিস, বাকি মুসলমানরা আহলে হাদিস নয়? এই কথাগুলো আসছে কেন? তাহলে বুঝতে পারছেন ওয়াজ শোনা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার। কিন্তু ওয়াজের মতো ওয়াজ হতে হবে, শ্রোতাকে শ্রোতার মতো হতে হবে, বুঝতে পারছেন? তাতে 1 ঘন্টা আলোচনা শোনেন, সারা রাত ওয়াজ শুনতে হবে না। আমি তো বলি আগের যুগে জলসা কম ছিল, ওয়াজ মাহফিল কম হতো। ছোট হুজুর কেবলা জলসা করতে আসতে 10টা গ্রামের লোক শুনতে যেত। সেদিন এক মুরব্বী সাহেব, আমার নানাজান ছোট হুজুর কেবলার মুরিদ, আমার হাতে ধরে কান্না শুরু করেছে, হুজুর আপনার নানাজানের আমি মুরিদ। সে ওয়াজও নাই, সে তাসিরও নাই, আর মজা আনন্দটাই আলাদা ছিল। আর এখন তো দেখুন না, জলসা তো পাড়ায় পাড়ায় 10টা 20টা করে হচ্ছে। বিভিন্ন দল মতের লোক জলসা দিচ্ছে, হ্যাঁ, আবার পার্টি পলিটিক্সের লোক জলসা দিচ্ছে, সব রকমের জলসা হচ্ছে। এখন ক্লাবের লোক জলসা দিচ্ছে, অমুক ক্লাবের জলসা, বুঝতে পারছেন? কত জলসা, কত শুনবে। তারপরে আমাদের এই ইউটিউবার ভাইরা, এই বেচারারা অনেক কষ্ট করেন, অনেক দূর দূরান্ত থেকে আসেন, এনারা সব সাইটে ব্যবসা বাণিজ্য করেন। আর এরা এখান থেকে যে খুব ইনকাম হয় তা হয় না, আমি জানি তো, কিন্তু এরা চাই যে একটু দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। তা আমি এদেরকে পরামর্শ দিই, আর ওই মোবাইলে লোকে আর 2 ঘন্টা করে ওয়াজ শুনছে না বাবু, তোমরা তোমাদের মাইন্ডটাকে চেঞ্জ করো। এখন সব 10 মিনিটের ভিডিও ছাড়ো, 10 মিনিটের বক্তব্য ছাড়ো। দেখছো না সব মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। এই মনে করলে হবে না যে হুজুর প্রত্যেকদিন রাতের বেলা একটা করে নতুন নতুন ওয়াজের কাহিনী বলে দিয়ে চলে যাবে, আর আমি পরের দিনে সেই কাহিনীটা ছেড়ে দেবো তুলে, আবার পরের দিনে হুজুর তুমি আরেকটা কাহিনী বলে দাও। এসব চলবে না আর, বুঝতে পারছেন? আপনারা এবারে ইউটিউবার ভাইদের মানসিকতা চেঞ্জ করুন। এবারে ওই 10 মিনিট 15 মিনিটের করে বক্তব্য দিন, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তুলে তুলে ছাড়ুন, মানুষ শুনবে, ওগুলো গ্রহণ করবে। হুজুর কি বললেন এই ব্যাপারে, কোন বক্তা কি বললো। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ বাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু আলোচনা করিয়ে নেন যেটা আমাদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী সোনার জবানে দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, হে আমার হাবিব আপনি ওয়াজ করতে থাকুন, ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইন আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। কিন্তু আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয়নি, আবু জাহেলের কোনো উপকার হয়নি, উতবা সাইবার কোনো উপকার হয়নি। তাহলে নবীর ওয়াজে উপকার হয়নি, আমার আপনার ওয়াজে কি উপকার হবে? অর্থাৎ আল্লাহ বললেন, হে আমার হাবিব আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা শুনে ঈমানদারদের উপকার হবে। তাহলে ওয়াজ শুনলেই সবাই হেদায়েত হবে এমনটা নয়, যারা ঈমানদার তারা হেদায়েত হবে। নবীর ওয়াজে আবু জাহিল হেদায়েত হয়নি, তো আমার আপনার ওয়াজে কি হেদায়েত হবে? কথা ঠিক না ভুল বলেন?
ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতি, ওই কওম, আল্লাহ বলছেন আমি পরিবর্তন করি না যতক্ষণ না সে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। সারা জীবন ওয়াজ শুনছেন, এখনো চাচার অভ্যাস আছে সকাল হলেই লটারির টিকিট কাটবে, আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনছে। কত হুজুর বলল যে এইভাবে ভাগ্য পরীক্ষা করতে যেও না, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। তোমার একটা লস হয়েছে, তুমি ভেঙে পড়বে না। ইসলামের যা কিছু সিস্টেম আছে যদি আপনি একটু গবেষণা করেন, আপনাকে শুধু ভালোই লাগবে, ভালোই লাগবে, ভালোই লাগবে। এই যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার একটা দুর্ঘটনা ঘটলো, আপনি অফসেট হয়ে গেলেন, আপনি ভেঙে পড়লেন, এই দুর্ঘটনা সহ্য করতে পারলেন না। এরকম অনেক মানুষকে দেখবেন কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন, কোনো ভাই আমার তার টেনশন তৈরি হয়েছে, কোনো লস হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সে কি করে? আত্মহত্যা করে ফেলে। করে না? করে না? আর ইসলাম কি বলছে? আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যাকারী জাহান্নামী। তার মানে যে কোনো সিচুয়েশনে পড়েন না কেন, যতই লস হোক, ক্ষতি হোক, বিপদে থাকেন, আপনি নিজের জীবন নিজে কখনো দিতে পারবেন না। আর ইসলাম অন্য জায়গায় কি বলছে? তোমরা চেষ্টা করে যাও, হাল ছেড়ো না, আবার উঠে দাঁড়াও। একবার কাচার খেয়েছো, আবার উঠেছো। ছোটবেলায় যেমন বাচ্চারা বাপের হাত ধরে হাঁটতে হাঁটতে কাচার খায়, বাপ বলে তুই এবার নিজে নিজে ওঠ, আবার নিজে ওঠে কষ্ট করে, আবার কিছুটা যায়, আবার হোঁচট খায়। এই পৃথিবীতে আমাদের হোঁচট খাওয়ার জায়গা, অনেক ঠকবেন, অনেক বিপদে পড়বেন, কিন্তু ইসলাম বলছে আমি তোমাকে শক্তি যোগাচ্ছি, আমি তোমার সাহসিকতা দিচ্ছি, আমি তোমার মনোবল বাড়াচ্ছি, আমি তোমাকে পথ দেখাচ্ছি। তুমি ওঠো, আবার শক্ত হও, আবার তুমি সৎ এবং অনেস্ট হিসাবে জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। দেখেছেন, ইসলাম আপনাকে বাঁচতে রসদ দেয়, আপনাকে বেঁচে থাকতে মানসিক জোর তৈরি করে। আপনি ইসলাম নিয়ে গবেষণা করুন, পড়ুন, পড়াশোনা করুন। আমি আপনাকে কতটুকু বুঝিয়ে যেতে পারি 1 ঘন্টায় 2 ঘন্টায়, আর এখন তো বক্তারা এসে দুটো কাহিনী বলে দিয়ে চলে যায়, ওর দ্বারা আপনি কতটুকু আর বুঝবেন? পড়াশোনা করুন। এই জন্য কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাধুরী কুট্টি, মাইকেল জ্যাকসন, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, ভাই আমার মেসুত ওয়াজিল, জুনায়েদ জামশেদ, হাসিম আমলা, মঈন আলী খান, আমি কতজনের নাম বলবো? এগুলো নিয়ে আমার এক একটা বক্তব্য আছে, 1/2 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট। ইন্টারনেট সার্চ করলে পাবেন, এদের নিয়ে আমি অনেক আলোচনা করেছি। 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে আমার, আমি বলেছি এগুলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সঠিক বান্দা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। দয়ার নবী প্র্যাকটিক্যাল আপনাকে আমাকে ওয়েটা, রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে, দয়ার নবী জীবন্ত কোরআন মাজিদ হয়ে মানুষের কাছে বাস্তবায়িত করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ আপনি পড়বেন, হাদিস পাকগুলো আপনি পড়বেন, আপনি দেখবেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি কিভাবে জীবন যাপন করবেন, সব সেখানে লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, আমি অনেক এগুলো বলেছি, আবার একটু টাচ দিচ্ছি আপনাদের। হে যুবকেরা, যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, তখন ডান দিকে কাত হয়ে ঘুমান। আপনি যখন পায়ের পোশাকটা যখন পরবেন, তখন ডান দিক থেকে শুরু করুন। আপনি যখন পানিটা খাওয়া, পানি পান করবেন, ডান হাতে পানি পান করবেন। আর যখন পানিটা পান করবেন, অবশ্যই বসে পানি পান করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি পেচ্ছাপ করবেন, বসে পেচ্ছাপ করবেন, আর পেচ্ছাপ করে পবিত্র আপনি হবেন। আপনি নেশা থেকে দূরে থাকুন, নেশা করবেন না। এগুলো 1450 বছর আগের কথা।
যে সময় কোনো প্যাথোলজি ছিল না, মেডিকেল সায়েন্সে এত ডেভেলপমেন্ট হয়নি, নাসা তৈরি হয়নি, ইসরো তৈরি হয়নি, চাঁদে চন্দ্রযান যায়নি, মঙ্গল গ্রহে মঙ্গলযান যায়নি, অগ্নি 5 পরীক্ষা হয়নি। হে তরুণ যুবকেরা, সেই সময় নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর আগে আল্লাহর নবী সেই সময় বললেন আজকের ডাক্তারদের কাছে যাবেন, ডাক্তাররা আপনাকে জিজ্ঞাসা করেন কি নেশা করেন, মদের না সিগারেটের না অন্য কিছু, কিসের নেশা করেন আগেই জেনে নেয়। হে তরুণ যুবকেরা, ডাক্তাররা বলেন নেশা যদি করছেন নেশা খারাপ জিনিস, তবে পারলে কম করে করুন, শরীরটা বাঁচবে। আসল ডাক্তাররা জিজ্ঞাসা করবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন নেশা করা ভালো না মন্দ। অনেক ডাক্তারেরাও নেশা করেন কিন্তু তারা জানেন নেশা যেটা করছি এটা ভুল করছি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ইসলাম বলল নেশামুক্ত জীবনযাপন কর। আজকের যুগের মেডিকেল সায়েন্স বলছে মদ খেলে লিভারটা খারাপ হয়ে যায়, বিড়ি সিগারেট খেলে লাঞ্চ পাকস্থলী আর আপনার ওই কলিজা যা কিছু আছে ফুসফুস সব সেগুলো কালো হয়ে যায়, ক্যান্সারের কারণ হয়ে যায়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ভাই আমার ওই পেপারের উপর লেখা আছে, ওই বিড়ি সিগারেটের কাগজের উপর লেখা আছে। হে তরুণ যুবকেরা, আর এই যে মুসলমানের ছেলে এখন ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই? ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা কারবারে অশান্তি চালাচ্ছে, শান্তি মন করবে, কমল খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 আছে না নাই? হ্যাঁ, আমি বলি 12 বছর আর ওখানে ঘাস জন্ম নেবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, কি গন্ধ কি গন্ধ, আর বলবেন না বাপ। আমার তো সহ্য হয় না, মাঝে মাঝে এই গাড়ি থেকে যখন নামি আর জলসা কমিটির যে হেড সে রিসিভ করতে আসে, হ্যাঁ, আর যেদিনে জলসা কমিটির জলসা হয় সেদিন ওদের টেনশন বেশি থাকে না কম থাকে? মারাত্মক টেনশন, বুঝতে পারছেন? অন্যদিন যদি 10টা তিরঙ্গা গুটকা খায়, ওদিনে 30টা চালায়, একসঙ্গে 2-3টে করে মারে। আর এই গাড়ি থেকে নামছি, এখন জলসা কমিটির হেড ছুটে ছুটে যাচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভরে রেখেছে ভিতরে, কি বিপদ, বুঝতে পারছেন? মাল ভিতরে ভরে রেখেছে, সর্বনাশ করেছে। তো যাই হোক, কিছু বললে যা বলার আমরা কি করি, আমরা ডাইরেক্ট মানুষকে কখনো হিট দিয়ে কথা বলি না, মনে দুঃখ পেয়ে যাবে। ইসলামে বলা হয়েছে কাউকে দুঃখ দিয়ে কথা বলো না। যদি কাউকে মনে করো পরিবর্তন করাবে, সচেতন করাবে, কানে কানে বলো, যাতে তার সম্মানটা নষ্ট না হয়। সবাইরা আল্লাহ সম্মান দিয়েছেন, কথা ঠিক না ভুল? আমরা যা বলি ওয়াজের মাধ্যমে বলি, সবাইয়ের মাঝখানে বললাম, যার যেটা নেবার নেবে, নিল ভালো হলো, না নিল আল্লাহ বলবে তোকে ছেড়ে দিলাম, যা তুই বেঁচে গেলি। হ্যাঁ, এখন বলি তো মা মার খায়, না বলি তো বাপ কি খায়, ব্যাংক খায়। হ্যাঁ, বলি তো মা মার খায়। আমার নানা যান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাংক খায়। মানে হক কথা ফক করে বললি বিপদ। মোহেবুল্লাহ হুসাইনি কথাগুলো কেন বলে, একটা ঘটনা বলে দিয়ে চলে গেলি তো ভালো হতো। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখন বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে হয়ে যায়। বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে হয়ে যায়, রাগ বেড়ে যায়। এই জন্য বলা হয় যে বয়স্ক মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না, সে বাচ্চা ছেলে হয়ে যায়। বয়স্ক মানুষকে নিয়ে পরিহাস করবে না, ঠাট্টা করবে না। আল্লাহর নবীর হাদিস, যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। ও নামাজি হতে পারে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা হতে পারে, যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, নবী বলছেন সে আমার দলভুক্ত নয়, আমার দলেরই লোক নয়। বুঝতে পারছেন? তো বয়স হয়ে গেলে মানুষ একটু বাচ্চা ছেলের মতো হয়ে যায়, তার সঙ্গে বাচ্চা ছেলের মতো সুন্দর ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? আবার বাচ্চা ছেলের সঙ্গে স্নেহ দেখাতে হবে। আপনি বাচ্চা ছেলেকে কোনোদিন বকাঝকা করতে পারবেন না। একটা বাচ্চা ছেলে ভুল করেছে, তাকে বোঝান, তাকে চোখ দেখাবেন না, তাকে মারবেন না। মারলেই যে শুধরে যাবে তা নয়, মারলেই যে তার সমস্যা দূর হয়ে যাবে তা নয়, মারলেই যে সে রেকটিফাই করতে পারবে তা নয়।
তাকে আপনি বোঝান, তাকে আপনি ভালোবাসা দিন, তাকে আপনি শুধরানোর চেষ্টা করুন, দেখবেন সে পাল্টে যাবে। অল্প দিনে সে তার সমস্যাটা, তার যে সমস্যা ছিল সেটা রেকটিফাই করে ফেলবে। ভাইরা আমার, এই জন্য আমি বলি বাচ্চাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন সপ্তাহে একদিন করে, শেষ কাতারে বসাবেন, শেষ কাতারে বসাবেন, অন্য 5টা বাচ্চার সঙ্গে সে বসুক। আমরা কি করি, আমার বাচ্চাটাকে এমন ভাবে তৈরি করেছি সে পোল্ট্রির মুরগির মতো অবস্থা, যেখানে বসে সেখানেই বসে রয়ে যায়, নড়াচড়াও করে না, কিছুই করে না। ওর যত লাপালাপি ঘরের মধ্যে, বাইরে গেলে আর লাপালাপি করবে না, কারণ ও মোবাইল রাত দিন দেখে, বাচ্চার সঙ্গে মেশে না, খেলে না, বাইরে বেরোয় না। তবে নিশ্চয় বাচ্চা কোথায় যাচ্ছে লক্ষ্য নজর রাখতে হবে। সচেতনতার অভাব আমাদের অনেকের মধ্যে আছে। দেখবেন এই ঈদের সময় মার্কেটিং করতে গিয়ে মা এমন মার্কেটিং এ ব্যস্ত আছে তার বাচ্চা হারিয়ে গেছে, এরকম ঘটনা মাঝে মাঝে দেখি। নিশ্চয়ই সচেতন হতে হবে, কিন্তু তারপরেও আর 5টা বাচ্চার সঙ্গে মিশতে দিতে হবে। অন্তত শুক্রবার জুম্মার দিন একবার করে, জুম্মার দিনে হাতটা ধরে ধরে বাচ্চাটিকে মসজিদে নিয়ে যান, মসজিদের শেষ কাতারে আরো 10টা বাচ্চার পাশে বসিয়ে দিন, ওরা গল্প করুক, ওরা হইচই করুক, ওদেরকে বোঝাবেন। বেশি চিৎকার করলে বোঝাবেন, তবে বাচ্চা দুষ্টুমি করবে। বাচ্চা দুষ্টুমি করবে না তো বাচ্চার বাপ দুষ্টুমি করবে নাকি? ও আজকে দুষ্টুমি করছে আর আপনি তাকে চোখ দেখাচ্ছেন, তাকে মারতে যাচ্ছেন। ওই যে একবার ভয় দেখিয়ে দিলেন, পরের সপ্তাহে আর জুম্মার দিনে যাবে ওই বাচ্চাটা? আর যাবে না, ঘরে বসে বসে মোবাইল দেখবে। সপ্তাহে একদিন করে যাচ্ছিল, তার মধ্যে কালচার তৈরি হচ্ছিল, নীতি নৈতিকতার জ্ঞান তৈরি হচ্ছিল। ওই বাচ্চাটা একদিন প্রকৃত নামাজি হবে, ওই বাচ্চাটা একদিন সৎ অনেস্ট নীতি নৈতিকতার জ্ঞান তৈরি করবে। আপনি মারা গেলে, বাপ মারা গেলে বাপের কবরের ধারে গিয়ে জিয়ারত করবে। সেই বাচ্চাকে ভয় পাওয়াবেন না, বাচ্চাকে স্নেহ করুন। তাই আল্লাহর নবী বলছেন যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। 1450 বছর আগে নবী যে কথাগুলো বলেছেন, আজকে আমাদের গবেষণা, সেগুলো নিয়ে ইতিহাস, সেগুলো নিয়ে সায়েন্স, সেগুলো নিয়ে বিজ্ঞান, সেগুলো নিয়ে ফিজিক্স, সেগুলো নিয়ে কেমিস্ট্রি, সেগুলো নিয়ে বায়োলজি, সেগুলো নিয়ে ফিলোসফি, সেগুলো নিয়ে হিস্ট্রি আজকে তৈরি হয়ে গেছে আমার নবীর কথাগুলোকে নিয়ে। একটু ভাবুন, একটু গবেষণা করুন, আপনি বুঝতে পারবেন। আপনি বলবেন কেমন করে ম্যাথ তৈরি হচ্ছে রে বাবু, কেমন করে ফিজিক্স তৈরি হচ্ছে, কেমন করে কেমিস্ট্রি, কেমন করে ফিলোসফি? হ্যাঁ হচ্ছে। আপনি কোরআন মাজিদকে যে দৃষ্টিকোণ দিয়ে পড়বেন, একজন ফিলোসফার, একজন দার্শনিক যদি তার দৃষ্টিকোণ দিয়ে কোরআন মাজিদ পড়ে, দেখবে এটা একটা দর্শনের বই। একজন হিস্টোরিয়ান, ঐতিহাসিক যদি তার দৃষ্টিকোণ দিয়ে কোরআন মাজিদ পড়ে, দেখবে একটা ইতিহাসের বই। একজন সায়েন্সের ভাই আমার ব্যক্তিত্ব, সায়েন্টিস্ট যদি তার দৃষ্টিকোণ দিয়ে পড়ে, দেখবে কোরআন মাজিদ একটা সায়েন্সের কিতাব। এটা আল্লাহ প্রদত্ত কিতাবের এটাই মহত্ব। বড় বড় যারা ভাষাবিদ, কবি, যারা ভাষাবিদ, তারা কোরআন মাজিদ পড়েছে, পড়ে বলেন দারুণ কবিতা। আরে দারুণ কবিতা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দারুণ কবিতা, এটা সব কবিতা তো। সে তার দৃষ্টিতে কবিতা দেখছে এটা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। দারুণ কবিতা, সে তার দৃষ্টিকোণ দিয়ে কবিতার বই দেখছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়েছে। আমি বিগ ব্যাং থিওরি উদাহরণ দিয়েছি, বিগ ব্যাং থিওরির কথা বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। আজকে আমি আপনাদের মাঝখানে বিগ ব্যাং থিওরির কথা যখন বলেছি, তখন বিগ ব্যাং থিওরির উদাহরণটা আপনাদের মাঝখানে দিই। বিগ ব্যাং থিওরি সবচেয়ে আশ্চর্য একটা বৈজ্ঞানিক গবেষণা। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর বিজ্ঞানীরা জানেন, যারা সায়েন্সের গবেষক তারা জানে,
যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা জানে বিগ ব্যাং থিওরির কথা। হে তরুণ যুবকেরা, এই বিগ ব্যাং থিওরিটা কবে আবিষ্কার হয়েছে আমার কাছে শুনুন। এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে 1931 সালে। যিনি আবিষ্কারক তার নাম হলো ভাই আমার জ্যোতির্বিদ মিস্টার ভাই আমার লেমিন্ট্রে। মিস্টার লেমিন্ট্রে তিনি হলেন জর্জ লেমিন্ট্রে। তিনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছেন কবে? 1931 সালে। এর জন্য আমি বলি যত বিজ্ঞানের গবেষণা বেড়ে যাবে তত আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য সহজ হবে এবং কোরআনের প্রেমিক মানুষ সংখ্যা দিনে দিনে কোরআনের প্রেম মানুষের মধ্যে বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই 1931 সালের আগে মানুষ বিগ ব্যাং থিওরি জানতো না। হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি? বিগ ব্যাং থিওরিটা কি এখনো অনেক সাধারণ মানুষ জানে না। এটা বিজ্ঞানের বিষয়। আসলে বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে বিজ্ঞানীরা একটা গবেষণা করে তারা একটা তথ্য দিয়েছে। একটা তারা সেখানে ভাই আমার একটা মানুষের কাছে বার্তা দিয়েছে যে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এর নাম হলো বিগ ব্যাং থিওরি। যে থিওরিটা তারা দিয়েছে জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্ট্রে 1931 সালে তিনি বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখতে পাই সবকিছু একটা একত্রিত ছিল, সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার ছিল, সবকিছু একটা বিন্দুর মতো ছিল, সবকিছু একত্রিত ছিল। এ তরুণ যুবকেরা, এই তার উপর একটা বিস্ফোরণ হলো। মহা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ আকাশের জায়গায় চলে গেল, জমিন জমিনের জায়গায় চলে এলো, সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। এর নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। আমি সহজ করে বললাম, আমি তো শুধু বিজ্ঞানের ছাত্র নই, বিজ্ঞানও একটু পড়েছি, আবার আপনি যদি বলেন ইতিহাস সেটাও একটু পড়েছি। সব ছাত্র, আমি কিন্তু টিচার নয়। আমি নিজেকে টিচার বলি না। 17 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি। 17 বছর চলছে আমার রানিং। কতদিন পারবো জানি না। আজকেও 2টো প্রোগ্রাম, প্রতিদিনই প্রায় কম বেশি 2টো করে প্রোগ্রাম, আর বছরে 8-9 মাস প্রোগ্রাম। এই রোজার মাসটা একটু ফাঁকা থাকি, আর খুব বর্ষার সময় আষাঢ় মাস শ্রাবণ মাসে একটু কম থাকে। তাছাড়া প্রত্যেক সারা বছর চলছে। কতদিন কিভাবে পারবো আল্লাহ মালিক। খালি আল্লাহকে বলি আল্লাহ যেন মানুষের কাছে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি, সুন্দর করে বলতে পারি, আর আমার তুমি স্মরণ শক্তিটা একটু বাড়িয়ে দাও। আমার এইটুকু দোয়া থাকে, একটু নিজে যেন আমলটা ঠিকভাবে করতে পারি আর মানুষকে যেন আমলের কথা বলতে পারি, এটুকু যেন করতে পারি আল্লাহ। তাতে তুমি যতদিন আমাকে যা ভালো বোঝো সেটা করো। আল্লাহর কাছে এটা বলি যেন সহজ করে মানুষের কাছে তুলে ধরতে পারি। আমাকে অনেকেই বলে, এখন তো লোকে বলে না একটা কথা, ওয়াজ দিয়ে কি হবে, জলসা দিয়ে কি হবে। ধর বাবু, লোকে হেদায়েত হচ্ছে না কি, সে যেমন কে তেমন। আমাকে অনেক মানুষ ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, আপনার ওয়াজ শুনে সুদের কারবার ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাকে অনেকেই বলে। তখন আমার মনে হয় আমার ওয়াজ করা, বক্তব্য রাখা সার্থক। আর না হলেই আমার দাদা যান মায়াপুরি পিন্নাগরি হুজুর বলতেন, বাবা পোতা খুব ওয়াজ করছো শুনছি, ওই হালুয়া রুটি খেয়ে আর পকেট পুঁজি করে চলে এসো না বাবা, 2টো হক কথা বলে এসো। শুধু মনে করো না আমি ইনকাম করবো লুটে ফুটে শুধু না, আর বাবা ওইটা করতে যেও না, তাহলে দুনিয়াতেও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। ভাইরা আমার, এই জন্য আমি ওগুলো নিয়ে বাড়াবাড়ি আমার মধ্যে নাই। কেউ বলতে পারবে না আমি বাড়াবাড়ি করেছি, কেউ বলতে পারবে না যে টাকা গুনে নিয়েছে হুজুর, কোনোদিন একটা প্রমাণ দিক কেউ বলতে পারবে না। হুজুরকে এতটা কম দিয়েছি বলে হুজুর টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে, না। এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না বাবা। ভাইরা আমার, একটাই আমার নিয়ত, আল্লাহ যেন কবুল করেন, যেন মানুষের কাছে উপস্থাপনাটা ঠিকঠাক করে দিতে পারি, যাতে করে কিছু মানুষ নাফা হাসিল করতে পারে, উপকারে লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন, এই যে বিগ ব্যাং থিওরি 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া গেল। যখন মিস্টার জর্জ লেমিন্টন 1931 সাল, আজ থেকে কম বেশি 100 বছরের কাছাকাছি, এই 100 বছরের কাছাকাছি ভাই আমার জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্টন প্রথম বিগ ব্যাং থিওরির কথা বললেন। কিন্তু সেই সময় গবেষণা করে বলার পরে কোরআন মাজিদ পড়তে গিয়ে কোরআনের বিশেষজ্ঞরা কোরআন মাজিদের ভিতর 1450 বছর আগে সেই বিগ ব্যাং থিওরিটা খুঁজে পাওয়া যায়। জোরে হবে না? যদি বলেন এটা কেমন কথা, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমি আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি, তথ্য ছাড়া কথা বলবো না। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, হে তরুণ যুবকেরা, আপনি কোরআন মাজিদটা খুলে দেখুন। আপনার মোবাইলেও কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদটা আপনি খুলে দেখুন এখনই। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতটা আপনি পড়বেন। 1450 বছর আগে বিগ ব্যাং থিওরিটা আমার আল্লাহ এখানে লিপিবদ্ধ করেছেন। কি বলেছেন আমার আল্লাহ, আমি আপনাদের মাঝখানে একটু পড়ে ব্যাখ্যা করে দিচ্ছি, অর্থ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? জোরে হবে না? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না? যারা আল্লাহকে মানে না, আল্লাহর নিয়ামতকে মানে না। হে তরুণ যুবকেরা, আমরাও তো ওয়ান টাইপ অফ আল্লাহকে ঠিক মতো মানি না। যেমন মানা দরকার ছিল তেমন কিন্তু মানি না। যদি বলেন হ্যাঁ মানি, আমরা মুসলমান, আমরা তো আল্লাহকে মানি, তাহলে আল্লাহকে যদি মানি নামাজ কেন ছেড়ে দিই? কারণ নামাজ যদি না পড়ি আল্লাহকে মানা কেমন করে হলো? 82 বার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ তুমি পড়ো। তারপরেও মুসলমান আমরা নামাজ ছেড়ে দিই আর মুখে বলি আল্লাহকে আমি অনেক মানি। নবীর মোহাব্বতে আই লাভ মোহাম্মদ একেবারে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, নগরে শহরে ভাই আমার অলিতে গলিতে ব্যানার টাঙিয়েছি। ও বাপরে, একেবারে ডাইরেক্ট যোগী সরকারের সঙ্গে চ্যালেঞ্জ, মুসলমানের চ্যালেঞ্জ একেবারে যোগীজির সঙ্গে। যোগীজি আপনি 5-6টা ব্যানার টাঙিয়েছিল, ও বাচ্চারা নবী দিবসের মিছিল করেছিল, ওরা তার মারপিট করতে বেরোয়নি, ওরা 5-6টা মিছিল করেছিল, 5-6টা ব্যানার টাঙিয়েছিল। ওই নবী দিবসের মিছিল, নবী দিবসের মিছিল তো বেরোয়, বাপ বেরোয় না, কোনো হই হুল্লোড় থাকে? এর নবীজির বাণী বলে কি, নাত শরীফ পড়ে কি, বক্তৃতা একটু দেয়, নবীজির শান্তি সম্প্রীতির কথাগুলো ছড়িয়ে দেয় মানুষের কাছে। ইসলামে তো শান্তির কথা বলা হয়েছে, ইসলামে পরধর্মে সহিষ্ণুতার কথা বলা হয়েছে, ইসলামে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, ইসলামে অন্য ধর্মকে গালাগালি করতে নিষেধ করা হয়েছে। আরে কোরআন মাজিদ পড়ো না, না পড়ে কে কি বললো, কে ভুল ব্যাখ্যা করলো, ভাই আমার ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে, সেগুলো বিশ্বাস করছো? হ্যাঁ, যোগীজির রাজ্যে এই নবী দিবসের সময় মিছিল বের করেছে। এটা প্রত্যেকটা ধর্মেরই অনুষ্ঠান থাকে, ওকেশন থাকে, তারা করেছে। 5-6টা ব্যানার টাঙিয়েছিল, সেই ব্যানারগুলোকে নামিয়েছে, খুলিয়েছে, তারপর সেটা নিয়ে কিছু মানুষ প্রতিবাদ করেছে, করবি স্বাভাবিক, কেন এটা হলো, কেন করবে, তাদেরকে মারধর করেছে, পরে আবার পুড়িয়ে দিয়েছে, আবার তাদের ঘরে বুলডোজারও চালিয়ে দিয়েছে। আসলে ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করেছে। এখন সারা ভারতবর্ষের মুসলমানরা যোগীজিকে চ্যালেঞ্জ করে ফেললো, যোগীজি আর কটা ব্যানারটা খুলবে আর কটা বুলডোজার চালাবে, এসো চালিয়ে যাও, আমরাও করছি। কেরালার লোক বলছে আমরা করছি, কেরালায় ব্যানার টাঙিয়ে দিল। কর্ণাটকের লোকেরা বলছে আমরা করছি, অলিতে গলিতে ব্যানার টাঙিয়ে দিল। ভাই আমার তামিলনাড়ুর ছেলে পোলেরা বলছে আমরাও করছি, অলিতে গলিতে ব্যানার টাঙিয়ে দিল। তাহলে পশ্চিমবঙ্গের তো অলিতে গলিতে, শহরে নগরে ব্যানার টাঙানো। যোগীজি বলছে আমি হেরে গেলাম বাবু, তোদের তো সবাই আর ঘরে গিয়ে বুলডোজার চালানোর ক্ষমতা আমার এখন আর নাই, পরে যদি হয় একবার চালাবো, না হলে অসুবিধা নাই। আল্লাহ ভালো জানে কি হবে আগামী দিন, বলা মুশকিল।
বুঝতে পারছেন? তারা যা কৌশল করে, তারা যেটা কৌশল করে, আল্লাহ বলছে আমি হলাম সবচেয়ে বড় কৌশলকারী। সবচেয়ে বড় কৌশলকারী কে? এই জন্য আমি বলি ইমানদার, তুমি যদি সাচ্চা ইমানদার হও তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি সাচ্চা ইমানদার হলে তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি আল্লাহ এবং রাসূলের পথে চলো আর তোমার কর্মটা তুমি করো, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার কাজ তুমি করো। এসআইআর হবে, এসআইআর হবে, হোক না ভাই, আরে হোক না, অসুবিধা কি আছে? আমরা কি বাংলাদেশের লোক নাকি না পাকিস্তানের লোক? আরে নাম যদি বাদ দেয় তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তার জন্য ল আছে, তার জন্য কোর্ট আছে। এখনো তো সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইজি ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, ভালো ভালো বিচার দিচ্ছেন। এই ভালো ভালো বিচার দিচ্ছেন বলে তাকেও তো সুপ্রিম কোর্টের ওই গাভাইজিকে জুতো ছুঁড়েছিল, জুতো ছুঁড়েছিল অ্যাডভোকেট, আপনারা দেখেছেন তো? তাহলে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো খেতে হচ্ছে, এর থেকে লজ্জার আমাদের দেশের কি আছে? সেই জায়গায় আমাকে আপনাকে যদি একটু মারধর খেতে হয় অসুবিধা নাই, কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। কথা ঠিক না ভুল? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এসআইআর হবে, হোক। আপনি একবার ডকুমেন্টস রেডি করুন। আপনার তো বাপ 14 পুরুষ এদেশের লোক রে বাবু, তো ভয় পাওয়ার কি আছে? কোথায় পাঠাবে রে ভাই? আজ পর্যন্ত এই 14 বছর ক্ষমতায় আছে মোদিজি, কটাকে বাংলাদেশে পাঠিয়েছেন? ওই 2-1টাকে শুনলাম নাকি এখান থেকে বুলডোজারে করে চাকিয়ে এই বসিরহাটের ওপর দিয়ে ওপরে ফেলে দিয়েছিল, ফের আবার সেই লোকটাকে নিয়ে এসে আবার মালদায় ঢুকিয়ে দিয়েছে। রাখতে পারে না, অত সহজ নাকি? সব দেশের আইন আছে। কথা ঠিক না ভুল? আর মুসলমান আমরা এই দেশের জন্য জীবন দিয়েছি। কথা ঠিক না ভুল? এই দেশের মাটিতে মুসলমান 5 বার চুম্বন করে প্রতিদিন। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ আমাদের বাপের দেশ। কথা ঠিক না ভুল? এখন সুপ্রিম কোর্টের বিচারও এর আগে আস্থার উপরে হয়েছে, আমাদের মুসলমানের আস্থা হলো এই দেশ আমাদের বাপের দেশ। না ঠেলা সামলাও, এবারে আস্থার উপরে কেস দাও, মামলা দাও, আস্থার উপরে বিচার দাও। যদি বলে কেমন করে বাবু তোমাদের আবার বাপের দেশ হলো কি করে? না, আদম নবী হলো আমাদের বাপ। আমাদের ধর্মে পরিষ্কার লেখা আছে আদম নবীকে জান্নাত থেকে বের করে প্রথমেই ভারতবর্ষের সিংহল শ্রীলঙ্কা অখণ্ড ভারত, সেই ভারতবর্ষের সিংহলে প্রথম ফেলা হয়েছিল, রাখা হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল। আজও দেখবেন ভাই আমার, এই সিংহলে গেলে একটা পাহাড় আছে, অনেকে বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। সেখানে গিয়ে দেখবেন 7 ফুট লম্বা একটা পায়ের ছাপ। বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যায়, তারা তাদের বিশ্বাসে বলে এটা আমাদের ধর্মের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি এখানে এসেছিলেন। মুসলমানরা আমরা বলি আদম নবী এসেছিলেন। তাহলে আমাদের বিশ্বাস অনুযায়ী আদম নবী প্রথমে এসেছিলেন, তার পায়ের ছাপ আজও আছে। আদম নবী আমাদের বাপ, তাই এই ভারতবর্ষ আমাদের বাপের দেশ। তারাবি কোথায়? তাড়ানোর কোনো রাস্তা নাই। এখানে বেঁচে আছি, এখানেই মাটিতে চুম্বন করি 5 বার করে। এদেশের হিন্দুদেরকে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান করি, আর মুসলমানকে নিজের কালেমার ভাই বলে মনে করি, একে অপরকে রক্তের ভাই বলে মনে করি। এদেশেই আমরা ছোট থেকে একসঙ্গে হিন্দু মুসলিম মানুষ হয়েছি, লালন পালন হয়েছি, ভালোবাসা আজও আছে। খালি কয়েকটা রাজনীতির দল একটু গন্ডগোল করছে ওদের চেয়ারের জন্য, এটা মানুষ বুঝতে পারছে, আরো বুঝতে পারবে। তবে এই যাই করুক, এসআইআর করুক আর যাই করুক, আত্মঘাতী গোল না হয়ে যায় সেটা আমি বড় চিন্তার মধ্যে আছি। এখনই যা বনগাঁ এলাকায় শুরু হয়েছে, বড় বড় এমএলএ গুলো যা বক্তৃতা দিচ্ছে, তো আত্মঘাতী বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, আবু জাহেল ভাই আমার চেয়েছিল নবীকে কুয়ায় ফেলতে, মনে আছে তো? আবু জাহেল নবীকে কুয়ায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কুয়ায় কে পড়েছিল? আবু জাহেল নিজেই পড়েছিল। একে বলে আত্মঘাতী গোল। বুঝতে পারছেন? কোন দিকের গোল কোন দিকে যাবে বলা মুশকিল। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর উপর ভরসা রাখুন। ভরসা কার উপরে থাকবে? ক্ষতি হোক লাভ হোক যাই হোক, সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে। কোন কথা ঠিক না ভুল বলেন? আরে কারো ক্ষমতা আছে নাকি আপনার কোনো ক্ষতি করার? এ তো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছি আমরা, নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছি। এ তো আমার নবীর হাদিস মিলছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, হাদিস খুলুন, আলেমদের জিজ্ঞাসা করুন, মাওলানাদের জিজ্ঞাসা করুন। নবী বলেছেন যখন মানুষ দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, আল্লাহর হুকুম ভুলে যাবে মুসলমান, তখন তাদের উপরে জালেম বাদশা নিয়োগ করা হবে। এ তো হাদিস।
মিলে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের এসেছি ইমানকে মজবুত করতে, ইমানকে মজবুত করতে। মায়েরা একটা ভাত টিপে বুঝতে পারেন যে হাঁড়ির ভাতটা হয়েছে না হয়নি। কটা ভাত টিপতে হয় মায়েদেরকে? জোরে বলেন। একটা টিপলি বুঝতে পারে। আর আমি আপনার ইমান মজবুত করার জন্য একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দিয়ে ফেলি, একটাই মাথায় রাখুন। এই যে বিগ ব্যাং থিওরি, এই আজকের গবেষণায় লেটেস্ট বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাং থিওরি স্বীকার করেছে। এখন নাসা বলছে হ্যাঁ, জর্জ লেমিন্ট্রে যা বলেছে ঠিক বলেছে, ইসরো বলছে তাই। তাহলে আজকের বিজ্ঞানীরা যেটা মেনে নিচ্ছে 1450 বছর আগে কোরআন মাজিদে আছে না নাই একটু মিলিয়ে দেখে নিন। আবারও বললাম, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, হে অবিশ্বাসীরা, যারা তোমরা আমি আল্লাহকে অবিশ্বাস করো, তোমরা কি দেখো না? আলাম আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস, কাফের, এই কাফের শব্দটাকে নিয়ে রাজনীতি হয়। কিছু মানুষ মনে করে মুসলমানরা আমাদের কাফের বলে মানে গালাগালি করে। না না, কাফের মানে এটা একটা শব্দ, এটা একটা ভাষা, এর অর্থ হলো অবিশ্বাসী। আর মুমিন মানে হলো বিশ্বাসী। অর্থাৎ আপনার 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 চিন্তা ভাবনা, আপনার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস যদি না মেলে, আপনার কাছে আমি কাফের। আর আমার আপনার বিশ্বাসটা যদি আমার বিশ্বাসের সঙ্গে না মেলে, আপনি আমার কাছে কাফের। এই শব্দগুলো ভাই আমার কোনো গন্ডগোলের শব্দ নয়, কিন্তু এগুলোকে কিছু মানুষ চেয়ারের জন্য, গদির জন্য মানুষের মাঝখানে বিভাজনের রাজনীতি করে এই শব্দগুলো নিয়ে। হে তরুণ যুবকেরা, এই জিহাদ শব্দ নিয়ে, জিহাদ ইন্টারনেট আপনার কাছে আছে, ইন্টারনেটে সার্চ করে দেখুন, গুগলে যান, জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। মনে করুন একজন অমুসলিম হিন্দু ভাইয়ের সঙ্গে অন্যায় ভাবে কেউ খারাপ আচরণ করছে, কোন মুসলমান সেই খারাপ আচরণ থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং ওই হিন্দু ভাই অমুসলিম ভাইয়ের পাশে গিয়ে তাকে রক্ষা করছে বা হেফাজত করছে। অর্থাৎ মনে রাখতে হবে, এই মুসলমান ভাইটা ওই হিন্দু ভাইটাকে যে বাঁচাচ্ছে, তার মানে জিহাদ করছে। অর্থাৎ আমি বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার বলতে পারলাম কিনা জানি না। হে তরুণ যুবকেরা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করা, প্রতিবাদ করা, এর নাম হলো জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হলো মনের জিহাদ। আমাদের মনের যে খারাপ জিনিসগুলো আছে, আমাদের মনের ভিতর যে অন্যায়গুলো আছে, আমাদের নাফস, আমাদের হৃদয় যে অন্যায় কাজগুলো করে, এর বিরুদ্ধে লড়াই করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। অথচ মুসলমান এই জিহাদ শব্দ নিয়ে রাজনীতি হয়। এগুলো বোঝাতে হবে। হে যুবকেরা, এগুলো মানুষকে বোঝাও, ওদেরকে গুগল খুলে দেখিয়ে দাও। এত অন্ধ ভক্ত হলে হবে না, চোখ খোলা ভক্ত হও। আমরা মুসলমান চোখ খোলা ভক্ত, আমরা দাদা হুজুরের ভক্ত, চোখ খোলা ভক্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এখানে বললেন যে অবিশ্বাসীরাকে লক্ষ্য করে না। নিশ্চয় আন্না সামাওয়াতে, নিশ্চয় সামাওয়াত মানে হলো আকাশ, আকাশ সমূহ, ওয়াল আরদ এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান, কানাতা রাতকান মানে হলো তারা একত্রিত ছিল, মিলিত অবস্থায় ছিল। আলেমদের জিজ্ঞাসা করো, হে তরুণ যুবকেরা, এই আয়াতটা নিয়ে গবেষণা করুন, একটু পড়ার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। 1450 বছর আগে যে সময় নাসা ছিল না, ইসরো ছিল না, সে সময় আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করলেন, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? নিশ্চয় আকাশ এবং জমিন তারা মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ অতঃপর তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। দেখছেন 1450 বছর আগে এই আয়াত দ্বারা বিগ ব্যাং থিওরি প্রমাণিত হয়।
আমি এরকম কটা উদাহরণ দেব, অনেক উদাহরণ আছে, আমি অনেক বলেছি, কত বলবো ভাইরা আমার, অন্তত অর্ধশত, প্রায় 50টার কাছাকাছি কম বেশি আমি বলার চেষ্টা করেছি। বেশি উদাহরণ আর দেব না, একটাই দিলাম, আপনার ঈমানকে মজবুত করুন। কোরআন সত্য, যদি বিশ্বাস করেন আজ থেকে কোরআনের নির্দেশ মানার চেষ্টা করুন। হে যুবকেরা, আর কতদিন কোরআন ভুলে থাকবে? আর কতদিন বিশ্বনবী শিষ্যের খাতা থেকে নামটা বাদ দিয়ে শাহরুখ খানের ভক্ত থাকবে? আর কতদিন নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে ভাই আমার সলেমান খানের ভক্ত তুমি থাকবে? হে মুসলমান, এখনো সময় আছে, অল্প দিনের মধ্যে তোমার মৃত্যু এসে হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ভাইরা আমার, মারা যাওয়ার আগে এমন রোগ আসবে, এমন অসুখ আসবে, তোমার সব বুদ্ধি শেষ হয়ে যাবে। অনেক ক্ষমতা ছিল, সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এই অল্প দিনের জীবনে আমি অনেক মানুষকে দেখলাম, কত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, টাকার অহংকারে জমিনে পা দিত না। ভাইরা আমার তরুণ যুবকেরা সব জায়গায় নিজের নাম কিভাবে ফুটিয়ে তোলা যায় চেষ্টা করত, নিজের অহংকার তাকাব্বুরের বহিঃপ্রকাশ করত। গাড়ির ওপরে গাড়ি, বাড়ির ওপরে গাড়ি, জমির ওপরে জমি কিনত। হে তরুণ যুবকেরা, এমন আল্লাহ তাকে একটা অসুখ দিল, ক্যান্সার। এই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে করতে শেষে তাকে অন্যের কাছে হাত পাততে হলো। দেখেছেন বাবাজি আমার, আপনার আছে, আপনি সেটাকে নিয়ে আল্লাহকে বারবার থ্যাঙ্কস দিন। আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ জানাই, এত মানুষকে দেখছি, কাউকে তুমি আমার মতো পয়সাওয়ালা বানাওনি, আমাকে বানিয়েছো, কিন্তু আমি তো তোমার কাছে প্রশংসা করতে পারি না মাবুদ, আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি না। তুমি আমাকে এত সম্মানিত করেছো, এত টাকার মালিক বানিয়েছো, এত সম্পত্তির মালিক বানিয়েছো, লোকে আমাকে সম্মান করে, যেখানে যাই উঁচু চেয়ার দেয়। আল্লাহ আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি না। মাবুদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে নষ্ট করে দিও না, তুমি আমাকে বরবাদ করে দিও না, তুমি আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহর কাছে নামাজের পাটিতে চোখটা ভরে কাঁদবেন আর বলবেন, সিজদায় গিয়ে পৃথিবীর কেউ শুনতে পাবে না, শুধু আল্লাহর সঙ্গে কথা হবে আপনার। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমার নিয়ামতের, আমি যা তোকে নিয়ামত দিয়েছি, তোমাকে যা আমি দান করেছি, তার জন্য তুমি আমাকে থ্যাঙ্কস দাও, আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত দিয়ে দেব। ক্ষমতা হয়েছে ক্ষমতার অপব্যবহার, শক্তি হয়েছে শক্তির অপব্যবহার, পয়সা হয়েছে পয়সার অপব্যবহার, বডি হয়েছে সলেমান খানের বডি, খালি ঘন ঘন শুধু বডি দেখায়। দেখেছিস, এক থাপ্পড়ে পাপড় ভাজা ঘুরিয়ে দেবো। ছাতি দেখেছিস, ছাতি? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, ধরাকে সরা মনে করেছে। হে যুবক, ওই তোমার 36 ইঞ্চি ছাতিকে 16 ইঞ্চি করতে আমার আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না, সেটা ভুলে যেও না। আল্লাহকে থ্যাঙ্কস দাও। আর থ্যাঙ্কস কিভাবে দেবে? ওই চায়ের দোকানে বসে বসে আল্লাহ তোমাকে থ্যাঙ্কস দিচ্ছি বললে হবে না। সবার একটা ডিপার্টমেন্ট আছে, অফিস আছে। অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে অ্যাডভোকেটের অফিসে যেতে হয়। ও বাজারে কথা বললে কাজ হবে না, আমার অফিসে আসবি কথা বলবি। তো সমস্যা কি হয়েছে শুনে নেব। ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হয়। ও বাজারে ডাক্তার বাবু আমাকে ওষুধ দিয়ে যান, আর বাবু ওষুধ দিয়ে আমার চেম্বারে আসিস। আর আল্লাহর বেলায় আল্লাহ কি তুচ্ছ হয়ে গেছে নাকি? সারা কুল কায়নাতের যিনি মালিক স্রষ্টা, তার সঙ্গে কথা বলতে গেলে চায়ের দোকানে আল্লাহ তুমি সবাইকে দেখছো, আমাকে দেখছো না, আমাকে দেখছো না, শুধু এই করছো। আর ওটা বলার জায়গা নাই। নামাজের পাটিতে মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাদেরকে একটু তোমার রহম করো মাবুদ। বলার মতো করে বলো, কেঁদে কেঁদে বলো, একদিন দুদিন নয় 21 দিন পর্যন্ত বলো। আমি মোহাব্বুল্লাহ হুসাইনি 21 দিন টাইম দিয়ে গেলাম, 21 দিন। প্রথম বললেও অন্তর থেকে বলা হবে না, 2-5 দিন বলার পরে দেখবেন অন্তর থেকে বলা হচ্ছে। এবার চোখ দিয়ে পানি ঝরছে। এই চোখ দিয়ে যখন পানি ঝরবে, অন্তর থেকে যখন বলা হবে, আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি আমার রহমত থেকে তোকে নিরাশ করতে পারি না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত,
আখিরাতের চিন্তা আমাদের কম। কিন্তু মনে রাখবেন দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি বাদ দিয়ে দিনদারি হয় না। দুনিয়া ছেড়ে দিয়ে দিন হবে নাকি? এই যে আমরা দোয়া চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলি তো নাকি, অফিল আখিরাতে হাসানা। রব্বানা, হে আমাদের রব, আতেনা, আমাকে ইতাআত করুন, দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, কল্যাণ, অফিল আখিরাতে, পরকালে, হাসানা, কল্যাণ। তাহলে প্রথমে আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন যে প্রথমে দুনিয়ার কল্যাণটা চাও, তুমি এখন দুনিয়াতে আছো, তারপরে আখিরাতের কল্যাণ চাও। কিন্তু আমরা দুনিয়ার কল্যাণ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আখিরাতের কল্যাণের কথা ভুলিয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়া নিয়েই চিন্তা। আপনি কবার আখিরাত নিয়ে চিন্তা করেছেন? মৃত্যু নিয়ে চিন্তা করেছেন? মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপ। কত মানুষের আপনি জানাজায় অংশ নিয়েছেন, কত মানুষকে আপনি কাফন পড়তে দেখেছেন, কত মানুষের আপনি মৃত্যু হতে দেখেছেন। আল্লাহ আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি আল্লাহকে ধন্যবাদ জানাবো, দিনে 5 বার করে আল্লাহকে থ্যাঙ্কস জানাবো। এই আল্লাহকে থ্যাঙ্কস জানানোর মাধ্যমটা হলো নামাজ। নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে। দিনে 5 বার করে থ্যাঙ্কস দেবেন আল্লাহকে নামাজের মাধ্যমে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার নবী সঙ্গে কুফফারদের, মক্কার ওই সমস্ত জালেমদের কোনো শত্রুতা ছিল না। আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী ছিল না। তারা আল্লাহর নবীকে সেই তৎকালীন যুগে, যে সময় মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, যে সময় মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল, যে সময় ভাই আমার তরুণ যুবকেরা মেরে নেওয়া, কেড়ে নেওয়াটা মানুষ গর্ববোধ করত। চুরি ডাকাতি করার পরে ভাই আমার কেমন করে চুরি করেছেন সে তার দলের মানুষের মাঝখানে প্রকাশ্য বলতো। কেউ যদি ধর্ষণ করত, সে ধর্ষণটা কেমন ভাবে করেছে সেটা তার দলের মাঝখানে প্রকাশ্যভাবে আলোচনা করে নিজেকে গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও আল্লাহর নবীকে তারা সত্যবাদী, বিশ্বাসী, সম্মানীয় স্যালুট তারা করত। এখনো সেই যুগ আস্তে আস্তে ফিরে আসছে না, আসে না? এখনো কিছু মানুষ ধর্ষণ করে গর্ববোধ করে, করে কি করে না? কি জি বলেন না? হ্যাঁ হুঁ দেন না একটু। বিলকিস বানু গুজরাটে, তাকে 10-12 জন মিলে ধর্ষণ করেছে, তার পরিবারকে হত্যা করেছে। জেলে যাওয়ার পরে তার দলের লোকেরা আবার জেল থেকে বের করে ফুলের মালা দিয়েছে। এর থেকে লজ্জাজনক কিছু আর আছে? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ কি এখনো আসতে বাকি আছে? আমার মনে হয় আর বাকি নাই। অন্ধকারাচ্ছন্ন যুগ চলে এসেছে, কুসংস্কারাচ্ছন্ন যুগ আমাদের মাঝখানে চলে এসেছে। আমরা নামে শিক্ষিত হয়েছি। ওই যে একটা কথা বলে না, শিক্ষিত মূর্খ, ওটা একেবারে ভীষণভাবে প্রযোজ্য। ডিগ্রি আছে অনেক, হায়ার এডুকেশন আছে, কিন্তু তার কাজকর্ম মূর্খতার মতো। সে একটু সেই তার শিক্ষা দিয়ে তার কাজকে গবেষণা করছে না, তার শিক্ষা দিয়ে তার কাজটাকে ভেরিফিকেশন করছে না, যে আমি যে এতদিন ধরে বইয়ের পাতা পড়ে পড়ে ছিঁড়ে ফেললাম, আমি যে কাজটা করছি এই কাজটা কি বইয়ের সঙ্গে আমার পুস্তকের সঙ্গে মিলছে, ম্যাচ করছে, সেটা দেখছে না। মুসলমান, আইয়ামে জাহেলিয়াতের যুগ কিন্তু আমাদের মাঝখানে অলরেডি চলে এসেছে। ঘন ঘন শুধু ধর্ষণের খবর দেখছি। আমি কোনো কাউকে ইন্ডিকেট করে বলতে চাইছি না। খারাপ মানুষ সব জাত ধর্মের মধ্যেই আছে, খারাপ মানুষ সব জায়গাতেই আছে, কিন্তু কম আর বেশি। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের মাঝখানে খারাপ মানুষ কমে যায়।
একেবারে মুছে যাবে তা নয়, একেবারে খারাপ মানুষ শেষ হয়ে যাবে তাহলে তো শয়তান আর থাকবে না। কথা ঠিক না বল? শয়তানের তাহলে তো অস্তিত্ব থাকবে না, খারাপ মানুষ থাকবে, কিন্তু সে যেন কম হয়ে যায়। আমাদের মধ্যে সে কালচারটা নিয়ে আসতে হবে, সে এডুকেশনটা নিয়ে আসতে হবে, সেই নীতি নৈতিকতার জ্ঞান নিয়ে আসতে হবে। এটা একমাত্র আপনাকে মৃত্যুকে স্মরণ করলে একমাত্র আপনি পারবেন। এই তাকওয়া দরকার, তাকওয়া। আর তাকওয়া হা হোনা, আল্লাহর নবী বলেছেন তাকওয়া থাকে অন্তরের ভিতর। আপনি একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, কেউ কোথাও নাই, কেউ বাধা দেওয়ার নাই, কেউ জানবেও না, কিন্তু আপনার হৃদয় জানবে, আপনার মন জানবে যে আপনি একটা অন্যায় কাজ করছেন। আপনার মন তখন বলবে এটা অন্যায়, এটা ঠিক নয়। এটাই হলো তাকওয়া। আচ্ছা বলুন তো, এই রোজার সময়, রমজান মাসে রোজার সময় আমরা কিন্তু তাকওয়া করি, করি না? করি না? জোরে বলুন। ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে, মুসলমান নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু রোজা রাখে। রাখে না? রাখে না? 100 জনের 95 জন রোজা রাখে গ্রামের মধ্যে। আচ্ছা বলুন তো, রোজা রেখে কেউ যদি লুকিয়ে লুকিয়ে খায়, লোকে কি তাকে কোনো দোষ দেবে? ধরতে পারবে? হ্যাঁ, সে লুকিয়ে খেয়ে নিল। আরে বাবা, পুকুরে লাইতে গিয়ে যদি ডুবুক দিয়ে তলায় 2 ঘট পানি খেয়ে নেয় তাহলেও তো হয়, অসুবিধা নাই। কিন্তু খাই কি কেউ এরকম? ঘরের দরজা বন্ধ করে খেয়ে নিয়ে আর পাড়ায় বলে বলে বেড়ায় আমি রোজা রেখেছি? এরকম কাউকে শুনেছেন কোনোদিন? যে রাখে সে রাখে, যে রাখতে পারে না কোনো কারণে, ইনকেস সে রাখতে পারে না, সেটা আলাদা কথা। কিন্তু রোজা রেখে কেউ ধাপ্পাবাজি করে না, 2 নম্বরই করে না যে আমি রোজা রাখিনি কিন্তু রেখেছি বলে বলে না। বা রোজা রেখে ওপরটাই প্রকাশ করছে রোজা রেখেছি কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে। এই যে অন্তর বলছে না রে তুই রোজা রেখেছিস, তুই খাবি কি করে? পানি খাও তো চলবে না, 1 ঘট পানিও তুই খেতে পারবি না। এর নাম হলো তাকওয়া। সবাই জানে যে আমি রোজা রেখেছি, কিন্তু আমি 2 ঘট পানি খেয়ে নিলে কেউ ধরতেই পারবে না, কিন্তু তারপরও আমি খাচ্ছি না, কারণ আমি জানি যে পানিটা খেয়ে নিলে আমার আর রোজাটা হবে না। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে কাউকে একটা ছোট বড় কথা বলার আগে আমার তাকওয়া বলবে এই লোকটাকে ছোট বড় কথা বলবো, আমার ক্ষমতা আছে, ও হয়তো মুখ বুজে সহ্য করবে, কিন্তু মহান আল্লাহ কিন্তু ছাড়বে না। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে যে সিসি ক্যামেরা নিয়ে 2 ফারিস্তা বসে আছেন, আমি যা করছি সব সেখানে ক্যামেরায় উঠছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে পারবো না। এটা আমার তাকওয়া। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই তাকওয়াকে জিন্দা করুন। এখন তাকওয়াওয়ালা মানুষ কমে গেছে। আমি এই মাত্র 1 সপ্তাহ কদিন হলো মাত্র উমরা হজ থেকে ফিরেছি। আপনারা অনেকেই জানেন মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফিরেছি। আমি প্লেনে করে আসছি, প্লেনে দিয়েছে ভাই আমার অপশন আছে খাবার, একটা হলো চিকেন রাইস আর একটা হচ্ছে ভেজ রাইস। তা হাজি সাহেবদের মধ্যে অনেককে দেখছি চিকেন রাইস খাচ্ছে। বুঝতে পারছেন? কয়েকজনকে বললাম আপনি চিকেন খাচ্ছেন, সে তো ওরা হালাল বলবে, সেটা ঠিক কথাই, ওরা তো আর হারাম বলবে না, হালালই বলবে। বুঝতে পারছেন? কিন্তু আপনার তাকওয়া কি বলে? কখন কে হালাল করছে আপনি কি দেখেছেন? তাকে হালাল করা হয়েছে কিনা আপনি জানেন? এই যে যারা আমরা মনে করি ও আবার কি, ও না হলে একটু কেটেই দিল আর না হলে 3 প্যাচে 2.5 প্যাচে দিয়ে দিল, এর আর পার্থক্য কি আছে? বড় পার্থক্য তো একটা আছে, সেটা হলো আপনার ঈমানের পার্থক্য। কিন্তু 2 নাম্বার বৈজ্ঞানিক পার্থক্যটা শুনে নেন, বৈজ্ঞানিক সায়েন্সের পার্থক্যটা শুনে নেন। যে কারণে অনেক অমুসলিম ভাইরাও জবাই করা মুরগি চিকেন খায়, অনেক অমুসলিমরা খায়। তারা বলে না এই 2.5 প্যাচে এটাই হলো সঠিক, এটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতি। কেন? কেন? সায়েন্স বলছে যখন কোনো পশু পুরোটাই কেটে দেওয়া হয় তখন তার স্পাইনাল কর্ডটা কেটে যায়। স্পাইনাল কর্ড আমাদের মানুষেরও আছে, দেখুন এই ঘাড়ের নিচে থেকে একটা ভাই আমার সোজা একটা ছড়ির মতো, একটা লাঠির মতো নেমে গেছে, এটা হলো স্পাইনাল কর্ড। কোন পশুর, কোন পাখির, কোন জীবের যদি স্পাইনাল কর্ড কেটে যায়
তার ব্লাডটা সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে যায়, ব্লাড আর ক্লিয়ার বেরিয়ে আসে না। অর্থাৎ ওই গোস্তের সঙ্গে শরীরের সঙ্গে প্রত্যেক জায়গাতে ব্লাডটা সেখানে জমাট বেঁধে যায়, রক্তটা জমে যায়। এই রক্ত জমে যাওয়ার কারণে, ব্লাড ক্লিয়ার না হওয়ার কারণে যেমন খাদ্যের সুস্বাদু কমে যায়, বা আমার খাবারটা সুস্বাদুও হয় না, তেমন ব্লাডটা জমে যাওয়ার কারণে, স্পাইনাল কর্ড কেটে যাওয়ার কারণে ওই পশুর গোস্ত খাওয়াটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়। এটা আমি বলছি না, সায়েন্স বলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যারা বুঝলে বুঝ পাতা আর না বুঝলে তেজ পাতা। তো অনেক হাজি সাহেবরাও পর্যন্ত বলে ও হুজুর হালাল, কোনো অসুবিধা নাই। আপনি কি দেখেছিলেন নাকি হালাল না হারাম? হ্যাঁ, আপনি কি দেখেছেন? দেখবেন এখন ওই যে মিষ্টির দোকানগুলো, মিয়ামোর বাজারে বাজারে হয়েছে না, মিয়ামোর, মনজেনিস, কি সব নামগুলো হয়েছে না, এরকম টাইপের নাম। দেখবেন সেখানেও একটা মুফতি সাহেবের একটা সিগনেচার করা, একটা ওখানে সার্টিফিকেট দেওয়া আছে, হালাল চিকেন। ওখানেও চিকেন পাওয়া যায়, হালাল চিকেন। এই হালাল দেখি মুসলমান একেবারে খালি বলতে দেরি হালাল, ও খাবার জন্য রেডি। আরে তোর উদ্দেশ্য তো খাওয়া, আর তুই একবার শুধু শুনতে চাস হালাল কি হারাম, কিন্তু তোর তাকওয়া ঠিক নাই, ভেরিফাই করলি না। এত তোর খাদ্যের প্রতি লোভ, খাদ্যের প্রতি তোর কোনো কন্ট্রোল বলে কিছু নাই। ভাইয়েরা আমার, ওই চিকেন কিনে নিয়ে এসে গাপা গাপ খেয়ে নিচ্ছে। ও কোথাকারের কোন মুফতি পয়সা নিয়ে ফতোয়া দিয়েছে, সে কি দেখে দিয়েছে নাকি? এখন তো চিকেন অনেকে কাটে, দেখবেন নামাজ নাই, পেচ্ছাব নাই, দাড়ি নাই। ভাই আমার, কোন রকম জুম্মার দিনও যায় কিনা বলা মুশকিল, পেচ্ছাব করে পাক পবিত্র হয় কিনা ঠিক নাই। খালি ওই মুরগিটা জবাই করার জন্য, এই মুরগিটা বিক্রি করার জন্য মাথায় টুপিটা দেয়। দেখবেন চিকেন দোকানগুলো সব মাথায় টুপি দিয়ে চিকেন বিক্রি করছে। আর যে একটু চোখের আড়াল হচ্ছে, চাচা ওইদিকে তাকিয়ে দেখো কে আসছে গো তোমার, বলবে যে হালাল করলি কিনা দেখি। ও তো হালাল ফালাল কত বুঝতে পারে না, কেউ করবো না। ও পায়ে করে ধরলো, শার্ট করে মারলো, ও হালাল হয়ে গেল, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছি? হাই রে হাই, রাগ করবেন না বাপ, নিজে জবাই করে খাবেন, না হলে খাওয়ার দরকার নাই। আপনার ঈমান আমলকে নষ্ট করবেন না। আমি কারো শত্রুতা করছি না, কাউকে খারাপ বলছি না। আপনার রুচি আপনার কাছে, আমার রুচি আমার কাছে। কে খেলো কে খেলো না সেটা পরের ব্যাপার। যারা মনে করেন আমি তাকওয়া করতে চাই, আমি ঈমানদার হতে চাই, তারা কিন্তু বুঝে সুঝে চলতে হবে। কত হাজি সাহেবদের দেখলাম ও প্লেনে চিকেন বিরিয়ানি খেয়ে ফেললো, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? ভেজ খাবো, ওরে বাপরে বাপ, চিকেন পেলে আবার ভেজ কেউ খায় নাকি? হ্যাঁ, চিকেন মুখের সামনে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপ। আপনাকে আমাকে এর জন্য সঠিক ওয়েটা মেনে চলতে হবে, সঠিক রাস্তাটা মেনে চলতে হবে। কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জনটা করতে হবে। কোরআন হাদিস পাকের জ্ঞান যার মধ্যে আছে তার সঙ্গে যোগাযোগটা করতে হবে। অর্থাৎ পৃথিবীর জমিনে একজনের ছাত্র আপনাকে হতে হবে। আপনি যদি হয় টিচার হয়ে যান, হয় আপনি টিচার হয়ে যান, আর টিচার যদি না হন তাহলে কারো স্টুডেন্ট হয়ে যান। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ না টিচার না স্টুডেন্ট। কি হবে? কি হবে বলেন? আপনি তো কারো স্টুডেন্টও নয়, আর আপনি টিচারও হতে পারেননি। তো হয় টিচার হয়ে যান, তাহলে আপনাকে কারো আর স্টুডেন্ট হওয়া লাগবে না, কারণ সব মাল করি আপনার ভিতরই আছে, কোরআন হাদিসের জ্ঞান। আর যদি বলেন নাই, তাহলে কারো স্টুডেন্ট হয়ে যান। স্বয়ং আল্লাহ নিজে কোরআনে বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বহু জায়গায় বলেছে। যদি আল্লাহকে আপনি ভয় করেন, কারোর উপরে জুলুম করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন, ওজনে ঠকাতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন, আলছেটে বাড়াতে পারবেন না।
আল্লাহকে যদি ভয় করেন ভাই ভাইয়ের হকটা নষ্ট করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন পিতা মাতার উপর কটু কথা বলতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন হে যুবকেরা আপনি জুয়া খেলে পয়সা ইনকাম করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন তাস খেলে সময় নষ্ট করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময়টা নষ্ট করতে পারবেন না। এরই জন্য আল্লাহ সব জায়গায় বলেছেন আমাকে ভয় করো। কত জায়গায় যে বলেছেন আল্লাহ ভয় করো। আল্লাহকে ভয় বান্দাকে ভয় একরকম। আল্লাহ হলেন মনিব, আল্লাহ হলেন স্রষ্টা, সারা বিশ্ব হলো সৃষ্টি। আমরা পুলিশকে অনেক ভয় পাই, নেতাকে অনেক ভয় পাই, মিলিটারিকে অনেক ভয় পাই, এমনকি ডাক্তারের কাছে গেলেও ডাক্তার কি বলে দেবে রে বাবু, বকে ফোকে দেবে নাকি ভয় পাই। মাস্টারের কাছে গেলে মাস্টারকে ভয় পাই। কিন্তু সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে যদি আমরা ভয় পেতাম তাহলে অপরাধ আমাদের কাছ থেকে কমে যেত, অপরাধ মুক্ত সমাজ তৈরি হতো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করো আর দুনিয়ার জমিনে সত্যবাদীদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদী ভালো মানুষ তাদের সঙ্গী হতে হবে। চোরের বন্ধু হলে হবে না, বেনামাজির বন্ধু হলে হবে না, মিথ্যাবাদীর বন্ধু হলে হবে না, চিটিংবাজ ধাপ্পাবাজির বন্ধু হলে হবে না, তাহলে তোমার আখিরাতটা বরবাদ হবে। এর জন্য বলা হয়েছে সবার সঙ্গে তুমি মিশবে, অসুবিধা নাই, তাকে হেদায়েতের আহ্বান করবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে আহ্বান করো ইসলামের দিকে, ন্যায়ের দিকে, সত্যের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। এর জন্য তুমি মানুষের সঙ্গে মিশবে, নিশ্চয় মিশতে পারো। মানুষকে সুন্দর ভাবে পোলাইট ব্যবহার দেখিয়ে, মানুষকে সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে অন্যায় থেকে ভালো কাজের দিকে ধাবিত করো। কিন্তু তোমার বন্ধু, তুমি কোনো চোরের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, তুমি কোনো মাতালের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, তুমি কোনো মিথ্যাবাদী, সুদখোর, দাগাখোর বা আমার জেনাখোর, ব্যভিচারখোরের সঙ্গে বা আমার বন্ধুত্ব করা চলবে না, হারাম। আমরা কার সঙ্গে মিশছি এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কার সঙ্গে মিশছি দুনিয়াতে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। নবী বলেছেন মান হাব্বা লিল্লাহি ওয়া আগবাযা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি কাউকে যদি ভালোবাসো সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ন্যায়ের উপর হয়। আর কারো সঙ্গে যদি তোমার তো ঝগড়া থাকে, রাগারাগি থাকে, সেটাও যেন আল্লাহর সন্তুষ্টি, যে ও খারাপ মানুষ, ও অন্যায় কাজ করছে, এই জন্য ওকে আমি ভালোবাসি না, সেটা আল্লাহর জন্য হয়, তোমার ব্যক্তিগত স্বার্থে যেন না হয়। বুঝতে পারছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তৎকালীন যুগে এক ইহুদির লড়াই হয়েছিল। তখনকারের যুগে পরিবেশগত ব্যাপারটা আলাদা ছিল, ভৌগোলিক অবস্থাটা আলাদা ছিল, স্থানকাল পাত্র আলাদা ছিল, আইন বিচার আলাদা ছিল। তখনকারের যুগে সাম্রাজ্য বিস্তার করার সিস্টেম ছিল। আপনি এখনকার সময়ে তখনকারের যুগকে বিচার করতে পারেন না, আপনার মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। বুঝতে পারছেন ভাইরা আমার? অনেক কথা বললে বলা যায়, আমি সব কথাই যাচ্ছি না, কথায় কথা বেড়ে যাবে, সময় হাতে কম, খুব সময় কম, বেশি লম্বা চওড়া নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সঙ্গে মল্লযুদ্ধ, মানে লড়াই হচ্ছে। কি নিয়ে? সে ন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। লড়াইটা হচ্ছে এই নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার যুগে ওই রকমই লড়াই হতো। বুঝতে পারছেন তো? ওই জালেমের বুকে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ শক্তিশালী মানুষ, আরবের সেরা যোদ্ধা বলা হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যদি কেউ লড়াই করতে যেত, তার মানে আজরাইলের সঙ্গে লড়াই করার মতো অবস্থা, মানে সে আর ফিরে যাবে না। বুঝতে পারছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জালেমের বুকের উপর উঠে বসে
গলাটা টিপে ধরেছে। তখন ওই জালেম চিন্তা করছে যে আমাকে তাড়াতাড়ি মেরে ফেললেই ভালো হয়, তাড়াতাড়ি মেরে ফেললেই ভালো হয়, যত দেরি হবে তত কষ্ট বেশি হবে। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে তাড়াতাড়ি তাকে মেরে ফেলেন, হত্যা করে ফেলেন, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখেতে থুতু নিক্ষেপ করেছে। বুঝতে পারছেন? এই যখনই থুতু নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছে। যাও তুমি মুক্ত, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও তুমি মুক্ত, যাও, আমার চোখের সামনে থাকবে না, বেরিয়ে যা, চলে যা এখান থেকে। সে বলে আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আমি চাইলাম যাতে করে তুমি তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো, সেই জন্য তোমার মুখে আমি থুতু নিক্ষেপ করলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে কেন? ওই জালেম, তুই কি বুঝবি, কেন ছাড়লাম? শোন, তোর মধ্যে সেই শিক্ষা নাই, জ্ঞান নাই। এতক্ষণ আমি লড়াই করছিলাম ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য, সঠিক বিচারের জন্য। এতক্ষণ আমি লড়াই করছিলাম যাতে আমি হক ন্যায়ের পথে থাকলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেই আল্লাহকে সন্তুষ্টির জন্য। কিন্তু যখন তুই আমার মুখে থুতু নিক্ষেপ করলি তখন আমার রাগ বেড়ে গেল, গুসা বেড়ে গেল। তার মানে আমার লড়াইটা আর আল্লাহর জন্য রইল না, নিজের জন্য হয়ে গেল। এই নিজের জন্য আমি কাউকে মারতে চাই না, এটা ইসলামে নিষেধ, তাই আমি তোকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। ওই ইহুদি বলল এই হলো ইসলাম? বলে হ্যাঁ। তাহলে সেই ইসলাম আমিও মেনে চলতে চাই। জোরে হবে না? কত উদাহরণ দেব। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, জালেমরা আল্লাহর নবীকে ভুল বুঝেছিল। একটা মহিলা নবীর পথে কি করত? কাঁটা দিত, কাঁটা বিছিয়ে দিত। প্রত্যেকদিন কাঁটা বিছিয়ে দিত আল্লাহর নবীর। কখনো পায়ে ফুটে যেত, কখনো নবী পা সরিয়ে নিতেন, কখনো বা সাইড করে দিতেন। অনেক কষ্ট করে চলতে হতো, কিন্তু আল্লাহর নবী কোনো ঝগড়া করেননি। কারণ নিজের জন্য তো নবী ঝগড়া করবেন না, নিজের কষ্টের জন্য তো নবী কাউকে আঘাত করবেন না। নবী চলে যাচ্ছেন প্রতিদিন। একদিন দেখলেন সেই পথে কোনো কাঁটা বিছানো নাই। আল্লাহর নবী খোঁজ নিলেন, ওই মহিলা, বৃদ্ধা মহিলা যে আমার পথে কাঁটা বিছিয়ে দেয়, আমাকে সে ভুল বুঝেছে, আমাকে সে মনে করেছে আমি খুব খারাপ, তাই আমাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়ে দেয়। তো সে আজকে কাঁটা কেন বেছায়নি? এই সেই মহিলা কোথায় গো? বলে সে তো অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। তাই নাকি? চলো চলো তার বাড়িতে যাই, একটু খবর নিই। আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে বললেন, মা, বুড়িমা কেমন আছো? বলে কে গো তুমি? বলে আমি তো সেই মোহাম্মদ, যার রাস্তায় তুমি পথেতে কাঁটা বিছিয়ে দাও প্রতিদিন আমাকে কষ্ট দেওয়ার জন্য, আর আজকে তো তুমি কাঁটা বিছাওনি, তাই আমি ভাবলাম কি হলো, তোমার খবর নিতে এলাম। তুমি অসুস্থ আছো? আচ্ছা মা, তোমার সুস্থতার জন্য কোনো ব্যবস্থা হয়েছে? না আমি কোনো ডাক্তার পানি ট্রিটমেন্টের ব্যবস্থা করব, বলো তো মা। আহারে, তুমি আমার ট্রিটমেন্ট করতে চাও? আমি তোমাকে প্রতিদিন আঘাত করতে চাই আর তুমি আমাকে উপকার করতে চাও? আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার মতো মহামানব তার হবে না। আমি তোমার শিষ্য হতে চাই। তোমার এই শিষ্যরা তোমাকে কেন এত ভালোবাসে আমি জানি। তোমার মতো মানুষ পাইনি, আর পাবো না। পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহামারী মহাকালেমা, আর তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। এই হলো নবী। মুসলমান আজকে সামান্য স্বার্থে আঘাত পড়লে দামাদাম 224-40 আছে না নাই? এক বেগদা জায়গা যদি ভাই একটু নিয়ে নেয়, আর এক ভাই সহ্য করে না, ভাই তখন ভাইয়ের দুশ্মন হয়ে যায়, থানায় গিয়ে 535 নম্বরের মামলা করে, আছে না নাই? সারা জীবন কোর্ট আর থানা করতে করতে জুতো ছিঁড়ে গেল, ফাইসালা হলো হলো, না হলো না হলো, আছে না নাই? কেন? এক বেগদা জায়গা যদি ভাই ঢুকিয়ে নিয়েছিল, তাকে আল্লাহর ভয় দেখাতে পারতিস, বলতে পারতিস ভাই তুই নিয়ে নিলি, আল্লাহর আইনে কি বেঁচে যাবি? যদি বলে হ্যাঁ বেঁচে যাব, বেঁচে যা ভাই, নালে কিয়ামতের দিনে ফাইসালা হয়ে যাবে, চলে আসতে পারতে, তাতে তুমিও শান্তিতে থাকতে, সেও শান্তিতে থাকতো এক বেগদা জায়গা নিয়ে। কিন্তু কিয়ামতের দিনে তোমার নাজাত হতো, তার নেকি কিছুটা তুমি পেয়ে যেতে, সেদিন তোমার আরো আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দিত। সেটা তুমি চিন্তা করলেন না, দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে গেল। আধহাত জায়গার জন্য মুরগির ডিম নিয়ে মারামারি করলে। এই যে ভোট আসছে সামনে, ভোট আসছে, এখন ছেলেরা পার্টি পার্টি করে মেতেছে। এখন ছেলেরা প্রত্যেকটা জায়গাতে গেলেই সেখানে পার্টির আলোচনা। আমি বলি আমার কাছে পার্টির আলোচনা করবে না, পার্টি নিশ্চয় করবে, করতে বারণ করি না।
দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি করো, করতে বারণ করি না, কিন্তু পার্টিটাকে নিজের ঈমান মনে করো না। ওই পার্টির জন্য মানুষ মেরো না, ওই পার্টির জন্য ভাই ভাইয়ের শত্রু হয়েও না। এই পার্টি তোমার 5 বছর থাকবে, 5 বছর পরে তুমি থাকবে কিনা গ্যারান্টি নাই। আমাকে কে যেন বলছিল, আমার এই জাকির ভাইয়ের এক ভাই, উনিও নেতৃত্ব দেন এবং ওনার অনেক প্রশংসা করলো ওই ব্যক্তি, বললো উনি খুব কাজের মানুষ এখানে। হ্যাঁ, এটাই তো দরকার, এটাই তো দরকার। মুসলমান যদি তোমাকে আল্লাহর নেতা বানায়, তুমি এমন কাজ করো 50 বছর তোমাকে লোকে মনে রাখবে। দুনিয়াতে তোমার লেনা দেনা কিছু নাই, যাতে সব আখেরাতে, আখেরাতের জন্য যদি তুমি কাজ করতে পারো, দুনিয়াতেও তোমাকে লোকে স্যালুট করবে আর আল্লাহর দরবারে উচ্চ মর্যাদা তুমি পাবে। এটাই তো মুসলমানের নেতৃত্ব দেওয়া দরকার। এই নেতা হওয়ার জন্য তুমি লাপালাপি করো, আর যে এই নেতা হবে সে মানুষ খুন করার রাজনীতি করবে না, সে লুটে পুটে খাওয়ার রাজনীতি করবে না। রাজনীতি করো, করতে বারণ করি না, রাজনীতিকে ঈমান মনে করো না। এখন কিছু মানুষ মনে করে নিচ্ছে ওটাই আমাদের ঈমান। আমি বলি, ওই রাজনীতির মাধ্যমে তুমি কি চুরি বন্ধ করতে পারবে? চুরি করলে হাত কাটতে পারবে? ওটা কি ইসলামিক রাজনীতি? ইসলামিক রাজনীতি হলো চুরি করলে হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই 3 দিন আগে আফগানিস্তানে একজন মানুষকে হত্যা করা হয়েছে। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন, সব নিউজে দেবে না এসব খবর, গদি মিডিয়ায় তো পাবেন না, হলুদ মিডিয়ায় দেখুন। সারা পৃথিবীতে প্রায় 200 খানার মতো দেশ আছে, 195টা গুগল সার্চ করুন, তার মধ্যে only one country in the world, সারা পৃথিবীর বুকে একটা দেশে ইসলামিক অনুশাসন, ইসলামিক শরিয়া মেনে চলে, রাজত্ব চলে, একটা দেশে ইসলামিক আইন চলে, মাত্র সেটা ক বছর থেকে? 4 বছর থেকে। 4 বছর, 2021 সাল থেকে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। 2024 সালে একটা ধর্ষণের কেস ঘটেছিল, একটা। 2024 সালে একটা ধর্ষণের কেস ঘটেছিল, তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করেছিল। আর মাত্র 3 দিন আগের নিউজ দেখলাম, একজন ব্যক্তিকে তারা এইভাবে ভাই আমার হত্যার বদলে হত্যা করেছে। সেটা কি? সে একজন গর্ভবতী মহিলাকে এবং তার স্বামীকে হত্যা করেছিল, তাই তাকে তার যা ভাই আমার কেসাস, মানে হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে ইসলামের আইন, সেই আইনে তারা ফাঁসি দিয়েছে। সেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমাদের ভারতবর্ষে এসে ঘুরে গেছে কদিন আগে, আপনারা জানেন, এসেছিলেন। তার নাম হলো মোল্লা আমির খান মুত্তাকি। আগেও মোল্লা, পরেও মোল্লা। যে আমাদের এখানকার ভাইরা এই মোল্লাদের সহ্য করতে পারেন না, হ্যাঁ, মোল্লা অমুক তমুক বলেন, সামান্য ভুল ত্রুটিগুলো মানুষের কাছে বড় বড় করে দেখায়, একটুতি অত্যাচার জুলুম করেন, কটু বাক্য প্রয়োগ করেন, ইন্টারনেটে গিয়ে গালাগালি কমেন্ট করেন। আর তারা এসে দেখলো এই সবচেয়ে বড় মোল্লাটা আফগানিস্তান থেকে এসে ভারতে ঘুরে গেল, আর ভারতের যোগী রাজ্যের পুলিশ প্রশাসন তাকে স্যালুট দিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখিয়ে দিল। এ তো সব আল্লাহর কৌশল, কৌশলের উপরে আল্লাহর বড় কৌশল চলে। কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই জন্য বলি, আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজি হবে। সম্মান তোমাকে নিতে হবে না, সম্মান তোমার কাছে ছুটে আসবে, লোকে তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথম যিনি মুজাদ্দিদ হয়েছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কে? হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফিসানি। পাঞ্জাবের স্নেহেন্দ শরীফে যার রওজা মোবারকটা আছে, সেই আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফিসানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন।
তৎকালীন যুগের বাদশাহ, তৎকালীন যুগের রাজা যে আইনটা চালাচ্ছেন সেই আইনে অনেক ভুল ভ্রান্তি আছে, হিতে বিপরীত আছে, মানুষের প্রজাদের অনেক ভাই আমার ক্ষতি আছে, জনসাধারণের বিপক্ষে তারা আইন করেছেন। এর জন্য হুজুর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার জন্য হে তরুণ যুবকেরা, হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আলফে সানিকে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহর ওলি হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আলফে সানি জুব্বা পরে, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, গাল ভর্তি দাড়ি, আল্লাহর ওলির চেহারা, জেলখানার ভিতরে যখন ঢুকেছেন মুসলিম জেলবন্দিরা মুজাদ্দিদ আলফে সানিকে চিনতে পেরেছে। আরে বাপরে বাপ, জামানার এত বড় আল্লাহর ওলি তিনি জেলখানায়। হুজুর বেয়াদবি নেবেন না, আমরা তো লেঠিয়ালি করে জেলখানায় এসেছি, আমরা তো মার্ডার করে খুন করে জেলখানায় এসেছি, আমরা চুরি ছিনতাই করে জেলখানায় এসেছি, আমরা অপরাধ করে জেলখানায় এসেছি, কিন্তু আপনাকে দেখে মনে হয় এই মানুষটা কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। ঠিকই বলেছো বাবা, আমি জেলখানায় এসেছি অন্য কারণে, আমি জনগণের জন্য কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সেই জন্য আমাকে জেলখানায় আসতে হয়েছে। তবে এতে আমার কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি, আমি মুজাদ্দিদ আলফে সানি তাতে রাজি। হে তরুণ যুবকেরা, হযরতে মুজাদ্দিদ আলফে সানি স্নেহেন্দি হুজুর সেই সময় বলেছিলেন, হে জেলখানার কয়েদি বন্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি জেলখানায় না আসতাম তাহলে তোমাদের মতো হাজার হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে জেলখানায় পাঠিয়েছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তারাও আল্লাহর ওলিকে পেয়ে মুগ্ধ হয়ে গেল। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর জেলখানায় আছে, বাড়ির লোক আর এখন কেউ খবর নেয় না। তারা বড় কষ্টের মধ্যে ভাই আমার জেলখানাটাকে তাদের ঘর বানিয়েছে। আল্লাহর ওলির কথা শুনে মানসিকভাবে তারা শান্তি পায়। হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে দেখে আমাদের বড় ভালো লাগছে। হুজুর বললেন, বাবা আমাকেও তোমাদের দেখে বড় ভালো লাগছে। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি আবার দুনিয়াদারি করতে চাও? তোমরা কি আবার বাইরে বেরোতে চাও? তোমরা কি আবার পরিবারের সঙ্গে খোলামেলা মিশতে চাও? যেখানে যার ঘা, যেখানে যার অসুখ, যেখানে যার রোগ, সেখানে তিনি ট্রিটমেন্ট শুরু করলেন। বাবা কত বছর আছো? 5 বছর। কত বছর? 10 বছর। বাবা যাবজ্জীবন? বলে হ্যাঁ। বাবা তোমাদের মন কি চাই বাইরে বেরোতে? হ্যাঁ হুজুর চাই না মানে, কিন্তু উপায় তো নাই, আর হয়তো বাইরে বেরোতে পারবো না, কেউ আর খোঁজ খবর নেয় না। বাবা শুনে রেখে দাও, মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ ভোলেননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তোমরা কি সত্যি জেলখানা থেকে বেরোতে চাও? বলে হুজুর কি বলছেন, সত্যি কি বেরোতে পারবো? হ্যাঁ বাবা, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বাবা শোনো, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা ভেবো না, চিন্তা করো না। জেলখানা থেকে বেরোতে চাও? বলে হ্যাঁ হুজুর জেলখানা থেকে তো অবশ্যই বেরোতে চাই। তাহলে শোনো, আজ থেকে আমি যা বলি সেটা তোমরা করো। বলে হুজুর কি করতে হবে? বলে যাও বাবা, তোমরা পাক পবিত্র গোসলটা তোমরা আগে করো। জেলখানার পুকুরে যাবে, নাকেতে পানি দেবে, আর গলায় পানি দিয়ে গার্গেল করবে, আর সারা শরীরটা ধৌত করবে ভালো করে। এটা হলো গোসলের 3টে ফরজ। গোসলের ফরজ কটা বলেন? অনেক যুবকেরা জানে না। জুম্মার দিনে জুম্মা পড়ে, 5 ওয়াক্ত অনেকে পড়ে, বাকি মোটামুটি আল্লাহই জানে না। সবাই পড়ে মাশাআল্লাহ, এখানে সব 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক না ভুল? কি জি? হ্যাঁ রাগ করবেন না বাপ, আমার যুবক ছেলেরা এখানে খুব ভালো, এরা দিনের প্রতি অনেক মহাব্বত।
তা আমার একটাই আপিল থাকবে, দিনের প্রতি ভালোবাসাটা তখনই কমপ্লিট হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন। নামাজি ছাড়া যদি দিনের প্রতি মহব্বত থাকে, আপনার সেটা আধ খাওয়া হলো, কমপ্লিট হলো না। বুঝতে পারছেন? বলে হুজুর আমরা জুম্মার নামাজটা পড়ি না, শুধু জুম্মা পড়লে হবে না, আল্লাহ 5 বার হাজির দিতে বলেছে, 5 বার হাজির দিতে হবে, ওই জুম্মায় একদিন হাজির দিলে হবে না। আর নামাজটা ভালো করে শিখতে হবে। আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। মুসলমানের ছেলে নামাজ পড়ছে মসজিদে, চুলকে যাচ্ছে, এত চুলকাচ্ছে সর্বনাশ, সাদা চামড়া বের করে ফেলার খাপ। বুঝতে পারছি? আমি মনে মনে ভাবি অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে না কিরে বাবা। মসজিদে নববীতে নামাজ পড়ছি, নামাজ পড়ে বসে আছি, জিকির আজকার করছি, একজন নামাজি হলো, নামাজ পড়তে শুরু করলো, আমার চোখটা তার দিকে গেল, সে দেখি সর্বনাশ, ও ভাই আমার হাতটা বেঁধে নিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে হাতটা বেঁধে নিয়ে সোজা ডান দিক বাম দিক তাকাচ্ছে। এই সর্বনাশ, এই আবার কেমন নামাজি রে বাবা। বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে দেখবেন মাঝে মাঝে অনেক নামাজি আসে, ও ডান দিক বাঁ দিক তাকায়, চাস্তো ভাই এলো না ফুফুতো ভাই এলো, সামনে ইমাম সাহেব কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখি তো, একটু ভালো করে দেখে নিল। মসজিদের কালারটা যেন চকচকে লাগছে, আজকে কি ব্যাপার হলো, পরিষ্কার হয়েছে, ওই কোনটায় কি আছে ওটা সব লক্ষ্য করছে, নামাজের মাঝখানে আছে না নাই। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু নামাজিকে দেখবেন ইয়ং ছেলে যুবকেরা, ও জুম্মার দিনের মাত্র 2 রাকাতের নামাজি, সারাক্ষণ ওই মাচাতে বসে বসে পুকুরের ধারে নদীর পারে 10-15টা বন্ধু একসঙ্গে মিলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওখানেই ফ্রি ফায়ার পাবজি চালিয়ে দিচ্ছে। আর যেই মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, ওরে নামাজ শেষ হয়ে গেল রে বলে মাঠ টান ছুট, ওই ছুটে গিয়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা, ওই সামনের দিকে এগিয়ে গেল একদম, সবার ঘাড়ের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে, আবার জিন্সের প্যান্ট স্কিন টাইট গেঞ্জি, ওসব শাহরুখ খানের ভক্ত, ও জিন্সের প্যান্ট কোনোদিন খুলবে না, জুম্মার দিনেও খুলবে না। বুঝতে পারছেন? আবার এখন নতুন স্টাইলের জিন্সের প্যান্ট সব বেরিয়েছে, স্ট্রেচেবল, মানে চাপ পড়লে বেড়ে যায়, টানলে বেড়ে যায়, গেঞ্জিও সব স্কিন টাইট। ওই বাপ রে বাপ, সলেমান খানের শিষ্য। আর সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়লে বলে বিরাট সওয়াব। এলো সবাই শেষে, আর সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে ডিঙিয়ে গেল ফার্স্ট কাতারে। বুঝতে পারছেন? নামাজের কিছুই বোঝে না, সানা জানে না, দরুদ জানে না, আত্মায়াত পড়ে না, কিছু জানে না। ওই জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, যে ইমাম সাহেব আল্লাহু আকবার, ও করে আল্লাহু আকবার, ইমাম সাহেব ও রুকুতে, ও সবাইয়ের আগে রুকুতে। তখনও সবাই রুকুতে যায়নি, ওর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায়, ও টান পরে নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, এমনকি পেছনের লোকগুলো শিয়ালদার বর্ডার দেখতে পেল। আর নামাজটা হবে ভাই, বলুন তো, নামাজটা মাকরু হয়ে যাবে। এই যে তারাবি যখন হয় দেখবেন 1 মাস রোজা, কিছু ছেলে সেই সময় বিরাট দাড়িওয়ালা হয়ে যায়, দেখবেন একদম পাক্কা দাড়িওয়ালা, বলে ওরে রোজা আসছে রে, রোজাটা রাখবো, দাড়িটা ঠিক করে রাখি। আবার যে ঈদ হয়ে গেল, ঈদের দিনে দাড়ি ফাড়ি কেটে দিল একদম, বুঝতে পারছে, একদম সাইজ করে দিল। ওই যে দাড়িওয়ালা, ও তো ভাই আমার অরিজিনাল দাড়ির মর্যাদা বোঝে না, ওই হুচুকে দাড়ি, ওই দাড়ি রেখে তারাবির নামাজ একদিনও কাজা নাই, সবাইয়ের আগে পাক্কা। ওই সময় মনে হবে একদম এরা একদম আল্লাহর নেক বান্দা হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাইয়ের আগে যারা 5 ওয়াক্তের নামাজি, তারা ফার্স্ট কাতারে জায়গা পাচ্ছে না, এত ভিড় তারাবির নামাজে। বুঝতে পারছেন? আর তারাবির নামাজ একটু লম্বা করে হয়, ইমাম সাহেব একটু লম্বা করে কেরাত পড়ে, কারণ খতম তারাবি হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ